ঠিক আছে। কি আসলো আকাশ? এটা আরেকবার জাস্ট ফার্স্ট পেজটা একটু নিয়ে এসো, একবার প্রথম থেকে দেখে নিয়ে জানতো। হুম। ডক্টর আকাশ মজুমদার, ঠিক আছে, দেন কন্টিনিউ। এটা না না, এটা অনলাইন রিটেল তো করা যাবে না, এটা ধরো ডক্টরের জন্য ধরো করছি। ঠিক আছে, এটা তুমি লোকাল স্টোর হিসেবেও করতে পারো, ভিজিট করতে পারবে সমস্ত কিছু, আবার সার্ভিস বিজনেসও করতে পারো। কোনো অসুবিধা নেই, তুমি সার্ভিস বিজনেস দিই ক্যাটাগরি দিয়ে দাও, দেখো ডক্টর দিয়ে কি কি ক্যাটাগরি আছে। তো ডক্টরই আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দাও। ডক্টর, শুধু ডক্টর দিয়ে দাও না, কি আছে, অসুবিধা কি আছে? হুম। এবার হচ্ছে যে তোমার এইটা কোন এরিয়ায়, মানে কতটা এরিয়ায় তুমি তোমার এই সার্ভিসটা দিতে পারবে বা দেবে। ঠিক আছে, ধরো তোমার অ্যাড্রেসই ধরো, সেই অ্যাড্রেসটা ধরে একটা জায়গা এখানে দাও। হুম, এখানে তোমার যেই লোকেশন ড্রপ ডাউনের সিলেকশনে আসবে সেইটাই তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। দুর্গাপুর এরিয়ায় তুমি সার্ভিস দাও, ঠিক আছে, নেক্সট করো। এবার এখানে ফোন নাম্বার। ওয়েবসাইট অপশনাল, কোনো অসুবিধা নেই, না থাকলেও নাও দিতে পারো। আবার এটা হচ্ছে আজকে গুগলের জিএমবি, গুগল প্রোফাইল এরকমই হচ্ছে। বুঝতে পেরেছি। একটু আগে পর্যন্ত মনে হয় এটা ঠিকঠাক ছিল, এখন আবার প্রবলেম হচ্ছে। আমি যে সারাদিন করতে পারিনি, একটা জিএমবি প্রোফাইল খুলতেই পারিনি। ঠিক আছে, এটার পিছনে টাইম ওয়েস্ট করার দরকার নেই। ঠিক আছে। হুম হুম। না না, এইটা এইটা তো এখানে দাও না, দুর্গাপুরের কোন একটা জায়গার নাম করে দাও দেখি। দেখো, দেখো এই দেখো গোপাল মাঠে এসে গেছে। ঠিক আছে। এটাই বলছিলে তো? হুম 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 হুম। না না, এটা কিন্তু এই সেকশনটা হচ্ছে সার্ভিস এরিয়া সেকশন, মানে হচ্ছে যে আমি ডক্টর মানে আমি নিজে ডক্টর, আমি কোন কোন এরিয়ায় আমি সার্ভিসটা দিতে পারবো। তুমি তো ধরো পুরো অনলাইন হলে কি তুমি পুরো কলকাতা করো, পুরো দুর্গাপুর করো, টোটাল ওয়েস্ট বেঙ্গল করো, তাতে কোনো অসুবিধা নেই তো। কিন্তু তুমি ডক্টর চেম্বার যেটা করেছো, বা এই রিলেটেড কোনো সার্ভিস রিলেটেড করেছো, ধরো আমি কথা কথা বলছি, তুমি কম্পিউটার হার্ডওয়্যার রিপেয়ারিং এরকম টাইপের কিছু একটা শপের জন্য করছো। তো তুমি যে সার্ভিসটা দেবে, তুমি তো মানে দুর্গাপুর থেকে কলকাতায় এসে দুম করে আসতে পারবে না। তো ওইটা ও বলেছে যে তোমার সার্ভিস এরিয়া, এবার আমি দিয়ে রাখতেই পারি, আমি কলকাতা দিতেই পারি, আমি হাওড়াও দিয়ে রাখতে পারি, আমি হুগলিও দিতে পারি, আমি দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তোমার কাছে কল আসলে তুমি যাবে কি যাবে না সেটা তো পরের কথা। এটা হচ্ছে সার্ভিস এরিয়া, মানে তুমি কোন জায়গায় সার্ভিসটা দাও তোমার। হ্যাঁ, ঠিক আছে, এই সেকশনটা এইটা। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, কারণ এটাকে তো আজকে দেখা যাচ্ছে না, আজকে আমরা সকাল থেকেই দেখেছি। হুম।
আচ্ছা, একটা জিনিস দেখে নি, আগের দিন একটুখানি রিভিউটা করে নি। কারোর তুমি স্টপ করে দাও। হুম। আচ্ছা, আর কে করেছো গুগল প্রোফাইল ক্রিয়েশন? শুভন, করেছো? কি ব্যাপার বলো তো, সবার সবার ল্যাপটপ প্রবলেম হচ্ছে, কেসটা কি? গো গোষ্ঠ কি বলছে? গোষ্ঠ করেছিলে? গোষ্ঠ শুনতে পাচ্ছে? করেছিলে তাই তো, কিন্তু কমপ্লিট হয়নি। আচ্ছা, নাদিম নাদিম কি বলছে? আজকে আজকে করলে হবেই, আজকে সকাল থেকে। বুঝতে পেরেছি। আজকে সকাল থেকে গুগল এই জিএম প্রোফাইল পুরো ডাউন, করা যাচ্ছে না। হুম। আমরাই একটা ক্লায়েন্টের জন্য চেষ্টা করছিলাম। আচ্ছা, যাই হোক, অন্য কেউ, আস্মিতা, কি খবর, করেছিলেন? ওকে। স্বর্ণালী তো আগের দিন তাড়াতাড়ি অফ হয়ে গেছিল। করেছিল, ওটা ট্রাই করেছিল নাকি প্রোফাইলটা করার জন্য? আজকে তো করতে পারবে না, আজকে আমরা করতে পারি না। আজকে করতে পারবে না, জানি জানি জানি, আমরাও ক্লায়েন্টের জন্য করার চেষ্টা করছি, সকাল থেকে একটা প্রোফাইল বানাতেই পারলাম না। গুগলের ডাউন টাইম থাকে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমরা কিছু আর একটু জিনিস দেখে নিতে হবে। আমি এটাকে প্রোফাইলটা খুলি। এটা আছে। না ভাই। হুম, বলো। হুম। হুম। হ্যাঁ, ট্রাই করতে পারো, কিন্তু তার আগে একটা ব্যাকআপ নিয়ে তারপরে করো, কারণ কোনো কিছু জায়গায় হ্যাঁ, একটা ব্যাকআপ নিয়ে করতে হবে, যাতে যদি কোনো রকম কিছু ইস্যু হয় তাহলে চট করে ওটাকে রিস্টোর করে দেয়। ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। তুমি একটা কাজ করো, কালকে একটা করে দিও, তো গ্রুপে একটা বলে দিও যে একটা প্লিজ ব্যাকআপ রেখে দেওয়ার কথা। ঠিক আছে? তাহলে কেউ না কেউ একটা ব্যাকআপ রেখে দেবে, আমাদের কাছেই থেকে যাবে, এটা একটা লিখে বলে দিই। ঠিক আছে? এগুলো তো মানে বারবারই করা যাবে না। হ্যাঁ, ঠিক। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো আমরা তো মোটামুটি আগের দিন দেখেছি যে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করা হয়, মোটামুটি কিভাবে আমরা চেঞ্জেস বাগারগুলো এডিট করে প্রোফাইলের চেঞ্জেস গুলো আমরা দেখেছি, যে কিভাবে চেঞ্জ করতে হয়, তার ক্যাটাগরি অ্যাড করতে হয়, ডেসক্রিপশন বাগারা দিতে হবে, সমস্ত কিছু এইগুলো আমরা এখান থেকে আগের দিনকে দেখে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা,
আর কি দেখেছি আমরা আগের দিন দেখেছি এখান থেকে লোগো কিভাবে করা যায়, সেখানে কভার পিকচার কিভাবে দেওয়া যায়, ফটোজ বাগেরা কিভাবে অ্যাড করা যায়, সেগুলো আমরা এইখান থেকে দেখেছি। আচ্ছা, এটা তো ক্যাটারিং সার্ভিস, তাই জন্য মেনু অপশনটা রয়েছে। যেরকম তোমার ক্যাটাগরি থাকবে বিজনেসের, সেরকম টাইপের এরকম তুমি অপশনগুলো পাবে। যদি এটা তোমার হোটেল টাইপের থাকতো, হোটেলের যে থাকবে বা ট্রাভেল থাকবে, এরকম থাকবে, তখন এই যে এরকম বুকিং অপশন দেখবে চলে আসবে। ঠিক আছে, এই যে ফুড অর্ডারিং, এটা যেহেতু তোমার ফুড রিলেটেড ক্যাটাগরি বিজনেস, সেইগুলো দেখবে ক্যাটাগরি ওয়াইজ তোমার এখানে তোমার কিন্তু এই মেনুগুলো দেখাবে। তুমি কিন্তু সব এতে ক্যাটাগরিতে, বিজনেস ক্যাটাগরিতে সব রকম সেম অপশন কিন্তু পাবে। ঠিক আছে। আচ্ছা, যেগুলো কমন থাকে সেগুলো যেমন এডিট প্রোফাইলের প্রোফাইল, কমন ফটোজ, রিভিউজ, পারফরমেন্স, অ্যাডভার্টাইজ, এডিট প্রোডাক্ট সার্ভিস, আপডেট, এগুলো সমস্তটাই তোমার থাকে কমন। তার মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করা দেখেছি। হুম, যদি সার্ভিস এইভাবে প্রোডাক্ট অ্যাড করা দেখেছি, সেখানে আমরা বলেছি যে কিওয়ার্ড বেস করি সবসময় ডেসক্রিপশন গুলোতে ওখানে দিয়ে রাখতে। সেগুলো আমরা অলরেডি আগের দিন দেখে নিয়েছি। যদি সার্ভিস থাকে, সার্ভিসের ক্ষেত্রেও সেই একই জিনিস করবে। এই যে যেমন দেখো, এই দেখো এখান থেকে আমি একটা ধরো সার্ভিস অ্যাড করছি, অ্যাড মোর সার্ভিসেস, এখানে গেলাম। ঠিক আছে, অ্যাড কাস্টম সার্ভিস যেতে হবে, তাহলে তুমি তোমার মতো করে তোমার সার্ভিসের নামগুলো দিতে পারবে। অ্যাড কাস্টম সার্ভিস, আমি ধরো দিয়ে দিলাম যে অলরেডি সমস্ত দেওয়াই আছে, তাও একটা দিয়ে রাখছি, বেস্ট বেঙ্গলি ইভেন্টস, ইভেন্টস ক্যাটাগরি। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা সেভ। ঠিক আছে, আর আগের দিনও আমরা দেখেছি যা কিছু এডিট বা নতুন কিছু করব, সেটা আমাদের একটা রিভিউ টাইম থেকে তারপরেই সেটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা সার্ভিসও অ্যাড করতে পারি। আর আপডেটটা আমরা দেখেছি, আপডেটের যেটা ইভেন্ট, যদি কিছু থাকে, ইভেন্ট মিনস আপকামিং ডেটে আসতে থাকছে একটা টাইম ডিউরেশন নিয়ে, সেটা হচ্ছে তোমার ইভেন্টের মধ্যে। ইভেন্টের মধ্যে কি, যেমন ধরো আমার যদি এটা ধরো ওই শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে, ক্যাটারিং না, শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট, এরা যদি ধরো একটা কোনো প্রোগ্রাম করতে চলেছে, ধরো পয়লা বৈশাখে, ধরো এরা একটা প্রোগ্রাম প্রোগ্রাম করবে, সেখানে তোমার এ আসবে, ধরো চন্দ্রবিন্দু তোমার লাইভ শো করবে। ঠিক আছে, সেরকম যদি ইভেন্ট, এইরকম টাইপের যখন ইভেন্ট হবে, তারা অর্গানাইজ করছে, তখন এরকম ইভেন্ট টাইটেলে দিয়ে দিল চন্দ্রবিন্দু লাইভ শো, সেখান থেকে স্টার্ট ডেট এটা, আহ, এই সরি, ওটা তোমার ইভেন্ট, হ্যাঁ স্টার্ট ডেট এটা, কবে স্টার্ট ডেট সেদিনকেই এন্ড ডেট, হ্যানা তেনা, এরকম করে একটা ইভেন্ট ডিটেলস দিয়ে সেখানে পোস্ট করো। আর অফারটা কি, অফারটা যদি ধরো দেখা গেল যে এরকম আমি এ থেকে কি বলে চৈত্র সেল দিচ্ছি, সেরকম যদি কিছু থাকে, স্টার্ট ডেট এন্ড ডেট দিলাম, চৈত্র সেল দিয়ে দিলাম, এত তারিখ থেকে এত তারিখ যদি বুক করেন বা কেনাকাটা করেন, তাহলে তোমার এত% ডিসকাউন্ট, এটা দেখেছি। আর আরেকটা কি দেখেছি, সেটা হলো যে তোমার আপডেট। আপডেটটা কি জিনিস, আপডেটটা হলো এই যেমন আমরা ওয়েবসাইটে বা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাগারা করি নিজের প্রোফাইলকে অ্যাক্টিভ রাখার জন্য। ঠিক আছে, তো সেই সেই রকমটাই হচ্ছে এখানে, সেই জায়গাটা হচ্ছে, পোস্ট করার জায়গাটা হচ্ছে আপডেট, মানে আমি আমার নিজের আহ, যা যা ইনফরমেশন, সেগুলোকে আমরা আমার প্রোফাইলকে অ্যাক্টিভ রাখার জন্য সেগুলো আপডেশন গুলো করছি। ঠিক আছে, সেটা আমরা আগের দিন দেখেছি অলরেডি। আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হলো যে এখানে একটা অপশন আছে পারফরমেন্স। এই পারফরমেন্স জিনিসটা কি, এই পারফরমেন্সটা হচ্ছে যে আমার
এই প্রোফাইলটা আমরা তো এটা প্রমোশনের কাজ করছি। তো সেই প্রমোশনটা যে করছি তার ফলাফল কি হচ্ছে সেইটা আমরা যদি দেখতে চাই, সেটা হলো এই পারফরমেন্স সেকশন থেকে আমরা দেখব। তাহলে চলে যাই পারফরমেন্স সেকশনে। এখান থেকে আমরা কি কি দেখতে পাই সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, প্রথমেই এই পারফরমেন্স সেকশনে ক্লিক করলে পরে আমরা এখানে দেখতে পাবো, দেখো প্রথমে আছে, প্রথমে ডেটটা দেখো। ডেটটা এখানে বাই ডিফল্ট দেখো অক্টোবর থেকে মার্চ অব্দি সিলেক্ট করা রয়েছে। এখানে লাস্ট 6 মাসেরই তুমি রিপোর্ট দেখতে পাবে। ঠিক আছে, তুমি ইন্ডিভিজুয়াল 1 মান্থ করে দেখতে পারো লাস্ট 6 মাসের। আবার ধরো লাস্ট 2 মাসের দেখতে চাইলে লাস্ট 2 মাসের দেখতে পারো, লাস্ট 3 মাসের চাইলে লাস্ট 3 মাসের দেখতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমরা লাস্ট 6 মাসেরই আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পাই। তো সেখানে কি কি রিপোর্ট দেখতে পাই, ধরো এখানে অক্টোবর সিলেক্ট করলাম, আমি 1 মাসেরই দেখছি, ধরো অ্যাপ্লাই করলাম। করে এখানে তোমাকে ফার্স্ট অপশন আছে দেখো, ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে টোটাল তোমার এই প্রোফাইলটাতে এসে কতজন লোক এসে কোনো না কোনো অ্যাক্টিভিটি করেছে, মানে ইন্টারেক্ট করেছে। কিরকম কি কি ইন্টারাকশন হতে পারে এখানে, ধরো একটা গুগল প্রোফাইলে যদি কেউ সার্চ করে আসে, সেখানে সে এসে প্রথমে ওয়েবসাইট চেক করতে পারে, মানে একটা ক্লিক করলো, সেটা হয়ে গেল তোমার প্রোফাইল ইন্টারাকশন। এই যে এইটা, মানে এই কাউন্টটা তখন একটা বেড়ে গেল, 1 হলো। অন্য কোনো লোক এসে সে কি করলো, ডিরেকশন দেখতে চাইলো যে এটা কোথায়, তার মানে সেটাও একটা ওয়ান, আর একটা ক্লিক অ্যাড হলো, মানে এই প্রোফাইল ইন্টারাকশনের জায়গাটায় তোমার হয়ে গেল 1+1 2। ঠিক আছে, অন্য কেউ এসে তোমার প্রোফাইলে ইয়ে করলো, কি বলে, কল করলো। ঠিক আছে, সেটা তোমার আরেকটা ক্লিকস বেড়ে গেল, এবং এই প্রোফাইল ইন্টারেকশনের জায়গায় আরেকটা কাউন্ট বেড়ে গিয়ে হয়ে গেল 3। তো তোমার প্রোফাইলে এসে কোনো না কোনো জায়গায় যদি ক্লিক করে থাকে অ্যাক্টিভিটিস, যে কোনো অ্যাক্টিভিটিসটার উপরে, তাহলে মানে অ্যাক্টিভিটিস বলতে কোনটা বুঝছি, কেউ যদি ওয়েবসাইট দেখতে চাইছে, কেউ ডিরেকশন দেখতে চেয়েছে, কেউ কল করেছে, কেউ মেনু চেক করেছে, কেউ শেয়ার করতে চেয়েছে, যাই হোক, এই যে কোনো একটা অপশানে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার দেখতে পাবো আমি যে আমার এই প্রোফাইলটায় তাহলে এতজন এসে এতগুলো ইন্টারেক্ট করেছে, মিন্স এতটা এতটা ক্লিক আমি পেয়েছি আমার প্রোফাইলে। ঠিক আছে, ধর আমি একটা মাসেরই দেখছি এখন। এই ওভারভিউটা হচ্ছে টোটাল, মানে ওয়েবসাইট ক্লিক করা, ডিরেকশন ক্লিক করা, বা তোমার কল করা, সব কটা মিলিয়ে এই ওভারভিউ কাউন্ট। আর এই যে পরপর অপশনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এই টোটাল 47 যে কাউন্ট আছে, সেটা আলাদা আলাদা কোন কোন ক্ষেত্রে কতজন ক্লিক করেছে সেইটা আলাদা করে দেওয়া আছে। যেমন এখানে দেখো মেনুতে কেউ ক্লিক করে, মেনু মিন্স এখানে যেহেতু ফুড ক্যাটারিং এর এটা, তো এই ফুডের যে আইটেম মেনু আছে সেইখানে কতজন ক্লিক করেছে, এখানে মেনুতে কেউ ক্লিক করেনি। আচ্ছা, কলে দেখো, আচ্ছা 8 জন কল করেছে, কলে ক্লিক করেছে। ঠিক আছে, আচ্ছা বুকিং, বুকিং এ এখানে কোনো কেউ বুকিং করেনি। আচ্ছা, ডিরেকশন কতজন ম্যাপ দেখে চেক করতে চেয়েছে, 35 জন। আর ওয়েবসাইটে কতজন ক্লিক করেছে, 4 জন। তাহলে এখানে দেখো 4, ডিরেকশন 35, 39, 39 আর 8 কত হচ্ছে, দেখো 47 তোমার টোটাল কাউন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই জায়গাটা কেন আমাদের দেখতে হয়, তার কারণ হচ্ছে যে আমরা যে প্রমোশনটা করছি সব সময় আমাদের রিপোর্ট কিন্তু দেখতে হবেই। কারণ তোমাকে ক্লায়েন্ট কেউ যেমন তোমাকে বলতে হবে যে আপনার এই তো প্রমোশন করেছি, তাহলে আপনি মাসে এতগুলো কল পেয়েছেন, বা আপনার ম্যাপ বা আপনার স্টোর কোথায় রয়েছে সেই ডিরেকশন লোকে দেখেছে। ঠিক আছে, এটা যেমন ক্লায়েন্টকে রিপোর্টও দিতে হবে, আবার আমাদের নিজেদের জন্য সেটা লাগবে যে আমরা যে কাজটা করছি সেটা আমরা কতটা ভালো অথবা খারাপ করছি। রাইট, তো সেক্ষেত্রে এই অপশনটা হলো তোমার এই পারফরমেন্সের সেকশন, যেখান থেকে আমরা এই রিপোর্টটা দেখতে পাই। আর সেই রিপোর্ট
আমাদের ক্লায়েন্টকেও যেমন দিতে হয় এবং নিজেদের জন্যও লাগবে। ঠিক আছে। আচ্ছা, এর নিচে একটু স্ক্রল করে আসি। এই দেখো, এইখানে তুমি এই জায়গাটা কোনো খুব বেশি কিছু নেই, এটা একটা জাস্ট এই ওপরের টোটাল রিপোর্টটা, মানে টোটাল 6 মাসের রিপোর্টটা এখানে জাস্ট একটা গ্রাফিক করে দিয়েছে যে কোন সেকশনে কে কে কি দেখেছে, মোবাইলে দেখেছে, ডেস্কটপে দেখেছে, আলাদা। এইটা খুব বড় কিছু ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট যেটা এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, দেখতে হবে যে কোন কোন এই যে কিওয়ার্ডস এ আমাদের এই প্রোফাইলে লোক সার্চ করে মোটামুটি ক্লিকটা এসেছে বা ক্লিকটা আমার প্রোফাইলটা পেয়েছে। এই জায়গাটা আমরা বিশেষত বেশি করে আমরা নজরে রাখবো বা আমাদের মনিটরে রাখতে হবে, যে আমার কোন কোন কিওয়ার্ডস গুলো এখানে কাজ হচ্ছে বা কাজে লাগছে। ঠিক, দেখো এখানে কি কি কিওয়ার্ডস এর উপরে কতগুলি ক্লিক এসেছে, টোটাল তো 47 আমার 1 মাসে, ওই অক্টোবর মাসে টোটাল ইন্টারেকশন হয়েছে। তার মানে আগে কেউ আগে খুঁজেছে তবে গিয়েই তোমার প্রোফাইলে ইন্টারাকশন হয়েছে। কিরকম, সেখানে দেখাচ্ছে বেস্ট ক্যাটারার্স ইন হাওড়া, সেটাতে 29, টোটাল 47-এর মধ্যে এই কিওয়ার্ডটাতে 29টা তোমার ইন্টারাক্ট হয়েছে। তার মধ্যে বেস্ট ক্যাটারার ইন হাওড়া 15টা কম হয়েছে। এটা এক্সাক্ট কাউন্ট 15টার ওপরে তোমাকে কাউন্ট, এক্সাক্ট কাউন্ট দেয়, না হলে এইভাবে তোমায় বলে দেয় লেস দেন 50। ঠিক আছে, তো বাকি 29 থেকে যদি তুমি 47 মাইনাস করো, তার মানে হলো তোমার হ্যাঁ, 47 মাইনাস করো 18টা, টোটাল 18টা ক্লিক বাকি এই কিওয়ার্ডস গুলো থেকে এসেছে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কিওয়ার্ডস গুলো আমার এখানে এই প্রোফাইলটার জন্য যা যা কিওয়ার্ডস আমরা ইউজ করেছি তার মধ্যে কোন কোন গুলো ভালো কাজ হয়েছে। তাহলে অন্য কিওয়ার্ডস গুলো নেক্সট মান্থে গিয়ে আমাকে তাহলে অন্য কিওয়ার্ডস গুলোর ওপরেও জোর দিতে হবে। কি বললাম, কেন আমরা এগুলো চেক করবো, যে আচ্ছা এখানে 7টা কিওয়ার্ডস এর ওপরে মোটামুটি আমার ইন্টারেক্ট এসে গেছে এই মাসে। ওকে ফাইন, তাহলে নেক্সট স্টেপে আমাদের তেমন একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হলো, আমরা রিপোর্টটা বানিয়ে নিলাম। দেন নেক্সট মান্থে তাহলে আরো যে অন্য কিওয়ার্ডস গুলি রয়েছে সেই কিওয়ার্ডস এর উপরে তাহলে আমাদের ফোকাস করতে হয়, বা সেখানে সেই কিওয়ার্ডস গুলোর উপর বেস করে কিভাবে ফোকাস করব সেটা আমরা জেনে নিই। সেটা হলো এই যে যখন আমরা আপডেটস গুলো, যেখানে আমরা পোস্ট গুলো করব, সেই পোস্ট গুলো আমাদের এই কিওয়ার্ড বেস করে আমরা যেটা আগের দিন আমরা দেখিয়েছি, যে কিওয়ার্ড যখন পোস্ট করছি অ্যাড আপডেটে গিয়ে, সেই আপডেট গুলোকে সবসময় কিওয়ার্ড বেস করে লিখেই তবে গিয়ে আমরা আপডেটটা করব। এই আপডেট গুলো যখন ডেলি বেসিস হতে থাকবে তোমার কিওয়ার্ডস র্যাঙ্কিং এ আসবে। মানে তোমাকে যদি গুগল প্রোফাইলে সার্চ করতে চায় বা তোমার সার্ভিসকে দেখতে চায়, তাহলে তোমার কিওয়ার্ডস গুলো র্যাঙ্কিং এ আসবে। রাইট, তো সেই কারণেই আমাদের কিন্তু এখান থেকে রিপোর্টটা বার করা বা পারফরমেন্সটা কিন্তু আমাদের দেখে নেওয়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল কি সেকশন, এটা হয়ে গেল তোমার পারফরমেন্স সেকশন। এই পারফরমেন্স সেকশন থেকে আমরা মেনলি কতগুলো ইন্টারাকশন এসছে, কতগুলো কল এসছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এছাড়াও আর কি কি কিওয়ার্ডস এর ওপরে আমার কাজ হচ্ছে আর কোন কোন কিওয়ার্ডস কাজ করতে হবে, সেগুলো আমরা এখান থেকে রিপোর্টটা এখান থেকে সামারাইজ করতে পারি এবং নেক্সট স্টেপে আমরা সেই রকম হিসেবে কাজ করি। ঠিক আছে, তো এই হলো পারফরমেন্স সেকশনের কাজ। আর এই যে অ্যাডভার্টাইজ আছে, এই অ্যাডভার্টাইজটা এখান থেকে দেখাবো না, যখন আমরা গুগলের অ্যাডভার্টাইজমেন্ট পুরোটা দেখবো তখন আমি এটাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এই যে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এটাকে যখন আমরা, আমাদের দেখো ওয়ান টাইম যখন এই প্রোফাইলটা ক্রিয়েট হবে, বা প্রোফাইলটা যদি এক্সিস্টিং প্রোফাইল হয়, থাকতেই পারে পুরনো প্রোফাইল আছে, তো সেই প্রোফাইলটাকে কিভাবে আমরা
এটাকে বলে অপটিমাইজ করা। যেমন ওয়েবসাইটেও আমরা অপটিমাইজ করেছি প্রথমে, এই এখানেও যে আমরা প্রথম কোনো প্রোফাইল পাবো সেইটাকেও আমরা অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করেছি, সেখানে আমরা যা যা ইনফরমেশন গুলো দেওয়ার দরকার কিন্তু ধরো দেওয়া নেই, সেগুলোকে আমরা দিয়েছি। দেন ম্যাপটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখেছি। যদি এই যে এই নামটা মাস্টার ইভেন্টস এন্ড ক্যাটারিং, তার সাথে কিছু কিওয়ার্ডস জুড়েছি দু একটা, ঠিক আছে, এরকম যদি থাকে, না থাকে সেইগুলোকে আমরা এডিট করে চেঞ্জ করব বা আমাদের করতে হবে। আচ্ছা, এই যে তোমার ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটাও আমরা দেখবো যে সেখানে অ্যাটলিস্ট দুটো কিওয়ার্ডস সেখানে মেনশন করা আছে কিনা। যদি সেখানে মেনশন করা না থাকে, তাহলে কিন্তু আমাদের সেখানে এই কিওয়ার্ডস মেনশন করেই ডেসক্রিপশনটা দিতে হবে। সেখানে ডেসক্রিপশনটা আমি সবসময় বলেছি, আগের দিন একটা শব্দ ওয়ার্ড আমি ইউজ করছিলাম, যেটাকে বলা হয় তোমার নেম, অ্যাড্রেস, আর এখন ফোন করছে কেন, ঠিক আছে, এনএপি মানে হচ্ছে নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো এই এনএপি কোনটাকে বলেছিলাম, যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যেন আমার প্রত্যেকটা প্রোফাইল আমার যেন সেম থাকে। কিরকম, যে আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেও যেন সেম থাকে, আমার এই গুগল প্রোফাইলটা যেটা হচ্ছে সেখানেও যেন সেম থাকে, আবার আমার যতগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হবে সেখানেও যেন একদম সেম থাকে। ঠিক আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। এই যে এই কাজগুলো আমরা করছি, এগুলোকে আমরা কিন্তু অপটিমাইজেশনের কাজ বলছি। তারপর কি দেখব, তারপরে দেখে নিতে হবে যে এই যে এখানে এই যদি কোনো তার প্রোডাক্ট বিজনেস হয় বা সার্ভিস বিজনেস হয়, সেইগুলো যেন এই কিওয়ার্ড বেস করেই যেন সেই ডেসক্রিপশন গুলো সেখানে দেওয়া থাকে। সেই এই যে এখানে কিওয়ার্ডস কিছু কিছু ধরে ধরে দেওয়া রয়েছে, ঠিক আছে, সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, সেখানে ডেসক্রিপশন গুলো এগুলো কিওয়ার্ড বেস করে সেখানে দেওয়া আছে কিনা সেইগুলো আমরা দেখে নেবো। যদি না থাকে তাহলে সেগুলোকে আমরা করে নেবো। আচ্ছা, সেটা দেখতে হবে লোগো বা কভার পিকচার সেখানে আছে কিনা। এই জিনিসগুলোকে করে নেওয়াটা পুরোটাই হলো এই প্রোফাইল বা গুগল প্রোফাইল অপটিমাইজেশন। প্রত্যেকটা অপশন বা প্রত্যেকটা ফিল্ড, হ্যাঁ, রিকোয়ার্ড ফিল্ড, সেইগুলো যেন প্রত্যেকটা ঠিকঠাক থাকে। অনেক প্রোফাইল আছে দেখবে যাদের ফোন নাম্বার দেওয়া নেই, ঠিক আছে, সেইগুলোকে অ্যাক্টিভেট করা। ফোন নাম্বার কিন্তু আহ, এখন ফোন নাম্বার তোমার অ্যাক্টিভ করতে বা ভেরিফাই হতে কিন্তু বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। অনেকবার ট্রাই করে তারপরেই এই প্রোফাইলে ফোন নাম্বার অ্যাক্টিভ করতে দিচ্ছে। তো সেইটাকে তার পিছনে লেগে থাকা, ঠিক আছে, তো তারপরেই তোমাকে ভেরিফাই করতে দেবে। তো এই পুরো টোটাল সিস্টেমটাকে বা টোটাল কাজটাকেই বলছে তোমার। আর ফোন নাম্বার অ্যাক্টিভেশনে কোথায় কোথায় প্রবলেম আটকায়, সেটা হলো যদি ওয়েবসাইটে তুমি যে ফোন নাম্বারটা এখানে দিচ্ছ, যদি আমার ওই এনএপি মানে আমার যে ফোন নাম্বারটা ওয়েবসাইটে থাকবে সেই নাম্বারটা এখানে যদি আমি দিই, তাহলে সেক্ষেত্রে গুগলের যে রিভিউ হয়, ঠিক আছে, সেই রিভিউতে সুবিধা হয় যে বা সেটাকে ভেরিফাই করতে গুগলের সুবিধে হয় যে হ্যাঁ এটাই এদের বিজনেস, এর ওয়েবসাইটেও সেই সেম নাম্বার দেওয়া রয়েছে বা এর সোশ্যাল মিডিয়াতেও সেম নাম্বার রয়েছে, তাহলে একে তাড়াতাড়ি ভেরিফাই করে দেবো। ঠিক আছে, তো এইগুলো তার জন্য আমি বললাম যে যেটাকে বলা হয় এনএপি। এনএপি যেন সব জায়গায় সেম থাকে। না হলে এখন যেমন ভেরিফাই করতে খুব প্রবলেম করেছে, কি করেছে, বলছে ডিরেক্টলি ভিডিও করো, ভিডিও করে সেটাকে সাবমিট করো। কিরকম, মানে এমন নয় যে তুমি ভিডিও করে জাস্ট আপলোড করে দেবে, সেটা নয়। এই প্রোফাইলটা তোমার যে মোবাইল থেকে তুমি ভেরিফাই করতে চাইছো, সেই মোবাইলে এই প্রোফাইলটা বা এই জিমেল আইডি এবং প্রোফাইলটা লগ ইন করতে হবে। করে সেই জিমেলে তোমাকে একটা লিংক পাঠাবে গুগল, সেই লিংক
একটাতেই ডিরেক্টলি ক্লিক করলেই তোমার ওই ফোনটা হয়ে যাবে, মানে ক্যামেরা অন হয়ে যাবে, এবং তোমাকে ওই বাইরে হোর্ডিং দেখাতে হবে ওই নামটা সমেত, মানে যেই নামে আমরা খুলতে চাইছি সেই নামটা যেন থাকে হোর্ডিং এ। আচ্ছা, তারপরে ভেতরের তোমার শপ বা কোনো অফিস যাই হোক না কেন, সেই শপের ভেতরের তোমাকে দেখাতে হবে যে এই হচ্ছে অফিস। একটা 30 সেকেন্ডস এর একটা এরকম ভিডিও জাস্ট করে নিয়ে ওখানে ডিরেক্টলি আপলোড করতে হবে, তবে গিয়ে মাঝে মধ্যে এরকম বদমাইশি করছে, কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন হয়ে আছে। তো এইভাবে কিন্তু ভেরিফাই করতে হয় কিছু কিছু ক্ষেত্রে যখন গুগল সেটাকে চায়। ঠিক আছে, তো মানে সেক্ষেত্রে কি অসুবিধা হয় মাঝে মধ্যে, ক্লায়েন্ট কে যদি বলা হয়, ক্লায়েন্ট এমন নয় যে ওই করে ভিডিও তুলে তোমাকে পাঠিয়ে দিল আর তুমি আপলোড করে দিল, সেটা হয় না। মানে নয় নিজেদের ফিজিক্যালি গিয়ে করতে হবে, সেটা সম্ভব না। ওই ক্লায়েন্টের মোবাইলে সেটাকে লগ ইন করিয়ে তারপরে ক্লায়েন্টকে দিয়ে ওই ভিডিওটা করাতে হয়, দিয়ে দেন ওই সাথে সাথে সাবমিট হয়ে যাবে। তো এইগুলো এইভাবে তোমার গুগল প্রোফাইলকে ভেরিফাই করাতে হয়, যদি গুগল সেটা চায়। খুব কম ক্ষেত্রে চায়, কিন্তু রেয়ার কেস, কিন্তু সেটা চায়। যদি কখনো এরকম কাজ করতে গিয়ে আসে, এরকম কোনো প্রবলেম ফেস করো, তো সেইটা এইভাবে করতে হয়। আচ্ছা, আরেকটা কি আছে, আরেকটা হলো তোমার এই যে ডিরেকশন হয়ে গেল, আপডেট হয়ে গেল, ফোন নাম্বারের ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, এটা বললাম যে সব এনএপি যেন সবসময় ঠিক থাকে, তাহলে ফোন নাম্বার ভেরিফাই করতে সুবিধে হয়। আরেকটা জিনিস হচ্ছে, এই এখন একই সেম নাম্বার দিয়ে দুটো তিনটে প্রোফাইল করতেই দিচ্ছে না। আগে কি হতো, আগে এটা খুব ছিল যে ভুল ভাল যে যা খুশি প্রোফাইল বানিয়ে নিত, তার আদৌ বিজনেস আছে কি নেই কি বৃত্তান্ত মানে অত দেখতেও না। ঠিক আছে, ঠিক আছে, যেই যা খুশি প্রোফাইল বানিয়ে দিল, কিছু প্রমোশন করলো, সে সেখান থেকে সার্ভিস নেওয়ার জন্য ধরো কল করলো, সে তার অফিসও নেই, কিছুই নেই। ঠিক আছে, হয়তো কিছু পয়সা অ্যাডভান্স দিলো, আর কোনো কাজ করে না, কিছু হলো না, ব্যাস। তো এরকম প্রচুর হয়েছে বলে কি করেছে এই গুগল, এই সমস্ত গুলো সমস্যাগুলো এনেছে, বা এই এতগুলো চেকিং গুলো এনেছে। ঠিক আছে, একটা মানুষের একটা বিজনেস থাকতে পারে, ঠিক আছে, ওই একটা বিজনেসের জন্যই ও ফোন নাম্বার দিয়ে করতে দিচ্ছে, নাহলে করতেই দিচ্ছে না। ডবল কোনো অ্যাকাউন্ট করতে গেলেই করতে দিচ্ছে না। ঠিক আছে, বিশেষত এই এটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে বটে। কি কিরকম ক্ষেত্রে অসুবিধা হয়েছে, আগে যেটা অসুবিধা হতো না বা ফেস করা হতো না, বিশেষ করে এই ডক্টরদের জন্য, অ্যাস্ট্রোলজারদের জন্য, এইরকম টাইপ বিজনেসের জন্য খুব প্রবলেম হয়ে গেছে। কারণ ধরো একটা ডক্টর বা এরকম অ্যাস্ট্রোলজার, এরা তো বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসে, তাই না? হ্যাঁ কি না? এইবারে ডক্টরের নাম্বার তুমি তো আর মানে 10টা নাম্বার পাবে না, অ্যাস্ট্রোলজারের তার 10টা নাম্বার পাবে না, ওর 10টা চেম্বার আছে তো। এবার ওর যেই জায়গায় ওর চেম্বার হচ্ছে, তাহলে সেই জায়গার ম্যাপে তোমার করে ইন্টিগ্রেট করে সেখানকারই তোমার প্রোফাইলটা খুলতে হচ্ছে বা খুলতে হবে। এবার কি হচ্ছে, ফোন নাম্বার তো একটার বেশি প্রোফাইল আর করতে দিচ্ছে না, সে তো সমস্যা। তো সেক্ষেত্রে মানে সমস্যা সেটাই, ওই একটাই উপায় আছে যে ওই তোমার ক্লিনিকের বা ওই অ্যাস্ট্রোলজারের যে চেম্বারের সেখানের থাকেই না অ্যাসিস্ট্যান্ট বাগেরা, তো থাকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য না, ওই অফিসের কোনো নাম্বার বা চেম্বারের নাম্বার, সেটা তো ডিফারেন্ট হয়। যে চেম্বারে বসে সেই চেম্বারের ফোন নাম্বার সব ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, সেইগুলো দিয়ে তোমার ওই প্রোফাইলগুলোকে আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে। ঠিক আছে, আগে এই সমস্যাগুলি ছিল না, লাস্ট বছর খানে খুব উঠে পড়ে লেগেছে আর কি। মানে একই ফোন নাম্বার দিয়ে করতেই দিচ্ছে না। যাই হোক, এই সমস্যাগুলো রিয়েল লাইফ প্রবলেম হয়, সেগুলো আর কি একটুখানি শেয়ার করছি, যাতে পরে সমস্যা হলে সেগুলো খুব বেশি প্রবলেম না হয়। আচ্ছা, সেইটা এইগুলো করেছে। ঠিক আছে, সেইগুলো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। আর এখানে বিশেষ কিছু নেই, এখানে প্রমোশন এবারে আমরা অর্গানিকলি যে কিরম ভাবে করতে পারবো, এখানে আমরা অর্গানিকলি ডেলি বেসিসে অ্যাটলিস্ট উইকলি দুটো করে পোস্ট আমরা আপডেট করব। ঠিক আছে, আর একটা জিনিস কি আছে, আরেকটা হচ্ছে যে রিভিউ। রিভিউ আমাদের যখন নেওয়া হবে,
বা কাউকে কোন কাস্টমারকে রিভিউয়ের জন্য বলা হবে, তাকে রিকোয়েস্ট করতে হবে বা তাকে একটু রিকোয়েস্ট করে নিতে হয় যে প্লিজ আপনি একটু দরকার হলে নিজেই লিখে দাও যে ওখানে রিভিউতেও যেন কিছু কিওয়ার্ডস যদি অ্যাড করে দেওয়া যায়। ঠিক আছে, ছোট্ট কিওয়ার্ডস অ্যাড করে দিল। ঠিক আছে, যেমন ধরো এই যে আম, এখানে আছে, এই দেখো একটা রিভিউ, সেখানে বলে দেওয়া হয়েছে যে এই কিওয়ার্ডসটা একটু দিয়ে দেবে, বেস্ট ওয়েডিং ক্যাটারার ইন কলকাতা। হলো। আচ্ছা, এখানে যেমন এখানে একটা দিয়ে দিয়েছে, দেখো বেস্ট ক্যাটারার্স ইন কলকাতা। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে, দেখো এর নর্মাল দিয়ে দিয়েছে কি বেস্ট ক্যাটারার্স ইন কলকাতা। ঠিক আছে, যাই হোক, তো কিছু কিছু এরকম কিওয়ার্ডস বল যখন নেওয়া হবে তোমার রিভিউ গুলো, তো তখন তাকে একটু দরকার হলে লিখেই পাঠিয়ে দিতে হয় যে আপনি এই কিওয়ার্ড একটুখানি মেনশন করে এটা শুধু জাস্ট পেস্ট করে আমাকে করে দিন। ঠিক আছে, এই যেমন এখানে করেছে বেস্ট ক্যাটারার ইন কলকাতা। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। ঠিক আছে, রিভিউটা একটু মাথায় রাখতে হবে যে এইভাবে প্রথমের দিকে কিন্তু আমাকে রিভিউ নিয়ে আসতে হবে। আর রিভিউ কিন্তু আমরা ওই এটা কখনোই কখনোই করতে যাবে না যে তুমি তোমার মেশিনে ধরো দুটো কি তিনটে তোমার জিমেল আইডি আছে, তুমি দুমদাম করে নিজের জন্য রিভিউ দিয়ে দিলে সেটা দেখবে কিছুদিন পরে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি তোমার, হ্যাঁ সেটা করতে পারো, হয়। সেটা হতে গেলে কি করতে হবে যে তোমার ল্যাপটপ থেকে একটা দিলে, ধরো তুমি তোমার বাড়ির ওয়াইফাই যে আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে, আমরা নিশ্চয়ই আইপি অ্যাড্রেস শুনেছি, ডোমেন শুনেছি, সার্ভার শুনেছি, হ্যাঁ তেনা সবই মোটামুটি ডিএনএস যেটাকে যখন ক্লাস করছিলাম। তো আইপি যখন একই থাকবে, ধরো তোমার ওয়াইফাই যখন নেট কানেক্ট করে তুমি ডেস্কটপ থেকে, ঠিক আছে, তো নিজের প্রোফাইলে একটা রিভিউ দিলে, ঠিক হ্যাঁ, এবারে কি করলে অন্য একটা মেল খুললে, মেল আইডি যেটা রয়েছে সেইটা ধরো তুমি মোবাইলের থেকে নেট থেকে লগ ইন করে সেইখান থেকে তুমি আরেকটা রিভিউ দিতে পারো। এইভাবে করতে পারা যায়, কিন্তু এমন নয় যে নিজের ল্যাপটপে এতগুলো আমার জিমেল আছে, এই এত জিমেল আছে, আমি এইখানে বসে দুমদাম করে তোমার সবাইকে রিভিউ দিয়ে দেবো, সেটা কিন্তু কখনোই হবে না। বা সেটা প্রথম হয়তো দেখা গেল নিয়ে নেবে রিভিউ, কিন্তু দেখবে কিছুদিন পরে দুমদাম করে রিভিউ ডিলিট হয়ে যাচ্ছে। তো সেগুলো মাথায় রাখতে হবে। আর যখন এরকম ডিলিট করছে মানে গুগল সেটাকে চেকিং করার পরেই ডিলিট করে, আর সেক্ষেত্রে কিন্তু তোমার প্রোফাইলের র্যাঙ্ক কিন্তু অনেক হ্যারাসমেন্ট হয় সেখানে, কিন্তু তোমার ব্যাড এফেক্ট কিন্তু পড়ে। ঠিক আছে, তো সেগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আর এখানে তেমন খুব বেশি কিছু নেই। এবার একটু তোমরা যতক্ষণ না করবে ততক্ষণ তোমাদের কোয়ারি কিন্তু আসবে, যে কোনটার পরে কি আছে না আছে। বোঝা গেল গুগল প্রোফাইল কি বা কি, কেন আমরা এটাকে করি বা কেন করতে হয়। কোথায় দেখি কে আছে, জয়ন্ত বলো, বোঝা গেল কি বলছিলাম, কিভাবে এটাকে ম্যানেজ করবে বা কিছু? হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এবার বলো কিছু কোয়ারি থাকলে একটু বলো, নাহলে অন্য একটু জিনিস দেখিয়ে নেবো আজকে। যতক্ষণ না করবে ততক্ষণ কোয়ারি আসবে না। সেটা একদম 100%। ঠিক আছে, আচ্ছা ফটোজ একটা জিনিস একটু দেখে নিই। এই যে ফটোজ যখন তোমরা অ্যাড করবে না, তখন দেখবে কিছু কিছু ফটো রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, কিছু ফটো এমন হতে পারে রিজেক্ট করে দিতে পারে। তার কারণ হচ্ছে এই যখন ফটো এখানে তোলা হয়, তখন এর লেন্থটা লেন্থটা হবে তোমার 700, আর তোমার উইথ হবে তোমার 500, 500। ওই রেশিওতেই কিন্তু ফটো আপলোড হয়, এর থেকে কিন্তু ছোট বড় হলে রেশিওতে মাঝে মধ্যে প্রবলেম।
ঠিক আছে, সবসময় চেষ্টা করবে যে 700 হাইট, আর তোমার উইথ হচ্ছে 500, সেই রেশিওতেই ফটোগুলো তোলার। ঠিক আছে। আর ভিডিও খুব বড় এখানে নিতে চাইবে না বা নেয় না। ম্যাক্সিমাম 60 সেকেন্ডস এর মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেটা এখানে নেবে। ঠিক আছে, নাহলে কিন্তু নিতে চায়। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এইখানে আরেকটা অপশন রয়েছে যেটা আমরা অপটিমাইজেশন করতে গিয়ে সেটাকে করব। সেটা হলো এই যে যখন তুমি লগ ইন করলে তোমার মেল আইডি দিয়ে বিজনেস প্রোফাইলটাকে, এই ট্রিপল ডট অপশন রয়েছে এখানে। একটা জিনিস রয়েছে, সেটা হলো, বলছি, এটা কেন, ট্রিপল ডটে গিয়ে বিজনেস প্রোফাইল সেটিংস, এখানে গিয়ে অ্যাডভান্স সেটিংস, এইখানে লেবেলস বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই লেবেলস, এখানে তুমি 10টা ফিল্ড এখানে তুমি পাবে। এই 10টা ফিল্ডে আমরা কি করি, মেন 10টা কিওয়ার্ডস যদি থাকে, 10টা, 5টা হলে সেটাকে এস বা এরকম যোগ টোগ করে দিয়ে আমরা করে দিয়ে 10টা কিওয়ার্ডস বা 10টা ফিল্ড থাকে, যতগুলো তোমার মেন কিওয়ার্ড থাকবে, কিন্তু তোমাকে এখানে 10টা ফিল্ডই আছে। সেই মেন 10টা কিওয়ার্ডস কে আমরা এই লেবেল অপশানে কিন্তু, বা এই লেভেল সেকশনে আমরা ফেলে রাখি দেখো। ঠিক আছে, এইভাবে আমরা লেভেল সেকশনে আমরা ফেলে রাখি। ঠিক আছে, যখন আমরা প্রোফাইল অপটিমাইজ করব, তখন এইভাবে আমাদের অপটিমাইজ করতে হবে। তার মধ্যে এই একটা অপশন, সেটা হলো এই লগ ইন করার পরে এখানে ট্রিপল ডট, দেন বিজনেস প্রোফাইল সেটিংস, দেন অ্যাডভান্স সেটিংস, দেন লেভেল। যখন এটা প্রথমে কিছু থাকবে না, সেখানে এখানে অ্যাড লেভেল থাকবে, আর এখানে 10টা হয়ে গেছে তাই এডিট আছে। এই 10টা ফিল্ডে আমরা মেন 10টা কিওয়ার্ডস কে আমরা এখানে ফেলে রাখি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিন, সেটা হলো, এটা তো রিমুভ অপশন। ঠিক আছে, এখান থেকে রিমুভ করে দিতে পারবে। যে তোমার এখান থেকে বিজনেসটাকে মানে তুমি এখান থেকে রিমুভ হয়ে যেতে পারবে বা ক্লোজ করে দিতে পারবে, সেটা হচ্ছে এই অপশন। আর আরেকটা হচ্ছে এই যে পিপল অ্যান্ড অ্যাক্সেস, এটা একটা ইম্পর্টেন্ট অপশন। এটা সব সময় লাগবে আমাদের। এটা হচ্ছে যে এই আমার প্রোফাইলটা আমরা তো ক্রিয়েট করেছি একটা, ধরো আকাশের একটা জিমেল দিয়ে একটা নিজের প্রোফাইল ক্রিয়েট করেছে। ঠিক আছে, এবারে ওর প্রোফাইলটা, ধরো ও চাইছে যে আমি ওর প্রোফাইলটাকে হ্যান্ডেল করি। ঠিক আছে, তো সেইটা হচ্ছে, ওকে তার মানে কি করতে হবে, আমাকে অ্যাক্সেসটা, ওর প্রোফাইল যাতে আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো ও তো আমাকে জিমেল, ওর পার্সোনাল জিমেল দিয়ে করা আছে, ও তো আর আমাকে জিমেল আইডি পাসওয়ার্ড দিতে পারবে না, সেটা সম্ভব না। তো গোটা প্রোফাইলের শুধুমাত্র অ্যাক্সেসটা আমাকে দেওয়া, ও দিতে পারবে। কিরকম ভাবে দিতে পারবে, এই ট্রিপল ডট অপশন, বিজনেস প্রোফাইল সেটিংস, পিপল অ্যান্ড অ্যাক্সেস, দেন এখান থেকে দেখো অ্যাড আছে। এখানে গিয়ে দুটো অপশন আছে, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে ওনার। এই ম্যানেজার অপশন দিলে কি কি থাকবে, সেটা তুমি ওই পোস্ট আপডেট করতে পারবে, এডিট করতে পারবে, আর ওই তোমার ফটো অ্যাড করতে পারবে, আপডেট করতে পারবে, এই সবগুলি করতে পারবে। ঠিক আছে, কিন্তু তুমি বিজনেসটাকে রিমুভ করে দেওয়া, ঠিক আছে, এই অ্যাডভান্স অপশন গুলো পাবে না। তো আমাকে বললো যে আমার তো টোটাল পুরোটাই প্রোফাইলের অ্যাক্সেস চাই, নাহলে আমি তো কাজ করতে পারবো না সবকিছু। তো এরকম ভাবে ওনার করতে হবে। আর এখানে আমার মেল আইডিটা দিয়ে আমাকে ইনভাইট করলেই পরে, আমি যখনই আমার মেলে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেব, আমার মেল আইডিতে তখন এই যে যেমন এখানে একটা, দুটো, তিনটে, এ কটা এরকম ভাবে লিস্টিং আছে, তখন যখনই অ্যাকসেপ্ট করব, আমার এখানে এই লিস্টিং এ আকাশের প্রোফাইলটাও অ্যাড হয়ে যাবে। এটা কখন হয়, যখন ধরো এই ধরো ক্লায়েন্টের ধরো এরকম বিজনেস প্রোফাইল রয়েছে, তখন এবার ধরো আমরা
প্রমোশনের জন্য কাজ করব, তখন ক্লায়েন্টকে আমাদের এইভাবে জিমেল আইডি দিয়ে দেওয়া হয়। আর কিভাবে অ্যাক্সেস নিতে হয় আমরা সেটা গাইড করে দিই, এইভাবে আমরা প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে নিই। তো এটা একটা জিনিস আছে যেটা আমাদের কিন্তু কাজ করার সময় প্রয়োজন হবে, যে কিভাবে আমরা প্রোফাইলের অ্যাক্সেস নেব অথবা প্রোফাইলের অ্যাক্সেস দেব। তো এইভাবে আমাদের প্রোফাইলের অ্যাক্সেস নিতে হবে বা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমার বিজনেস প্রোফাইল। ওকে, বলো এই জায়গাটা এখনো পর্যন্ত কিছু বুঝতে অসুবিধা হলে একটুখানি বলো। কারো কিছু? স্পন্সর নেই? এটা স্পন্সর থাকলে ভালো হতো। আসল কথা, এখন ক্যাটারিং এর তো সিজন নয়, তাই জন্য কেউ পেড চালাচ্ছে না। নাহলে এইখানে পেইড অপশন থাকতো। আচ্ছা, অন্য কিছু দেখি। পেড কি থাকবে? ম্যাক্সিমাম থাকবে, একটা পেড নেই। আচ্ছা থেকে এরকম কিছু থাকবে? না থাকারই কথা। এই দেখো, এইখানে আছে স্পন্সর্ড। এই যে এইখানে কেন এটা দেখাচ্ছি, এই যে অ্যাডভার্টাইজ সেকশনটা রয়েছে, এটাকে ক্লিক করলেই গুগলের অ্যাডের যে অপশন রয়েছে বা যেখান থেকে আমাদের গুগলের সমস্ত ক্ষেত্রের অ্যাড চালানো হয়, সেই সেকশনে ও নিয়ে চলে যাবে। তো তাই জন্যই এটা আমি এখন দেখাচ্ছি না, কারণ গুগলের পুরো অ্যাডের পুরো পার্টটা একসাথে যখন দেখাবো তখন সেটাকে দেখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এই যখন এরও অ্যাড চালানো যায়, পেড ক্যাম্পেনিং চালানো যায়, মানে আমরা এতক্ষণ যা দেখলাম পুরোটাই হচ্ছে অর্গানিক ভাবে কিভাবে আমরা প্রমোশন করছি বা প্রমোশন করব। আর যখন এটা অ্যাডভার্টাইজ সেকশনে গিয়ে অ্যাডের নিয়ে পেড ক্যাম্পেইনিং করব, সেটাই দেখো কোনো কিওয়ার্ডস, এই যে স্পন্সর্ড বলে এখানে তোমাকে উপরে দেখাচ্ছে, ঠিক এইভাবেই তোমাকে স্পন্সর্ড বলে দেখাবে। আর এর আগেও যেটা বলেছি ওয়েবসাইটের ক্ষেত্রে, যে স্পন্সরটা কিন্তু যতদিন তুমি অ্যাড চালাচ্ছ, গুগলকে টাকা দিচ্ছ এক্সট্রা অ্যাড ক্যাম্পেনিং এর জন্য, সেই ততদিনই তোমাকে দেখাবে, তারপরে কিন্তু আর দেখাবে না। ঠিক আছে। মানেটা কিরকম, যে তুমি পেড ক্যাম্পেনিং এর সাথে অর্গানিক ক্যাম্পেনিং, এটা যদি তুমি অফলাইনের ক্ষেত্রে এটা তফাৎ খুঁজতে যাও, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে কিরকম ব্যাপারটা। ধরো তোমার কোনো নিজের যে স্টোর আছে, ঠিক আছে, সেই স্টোরের বাইরে তোমার হোর্ডিং আছে, তুমি কোনো স্ট্যান্ডি ব্যানার লাগিয়ে তোমার সার্ভিস গুলো বা প্রোডাক্টস গুলোর সম্পর্কে লিখে রেখেছো। ঠিক আছে। এই যে বাইরে নিজের দোকানের হোর্ডিং করেছো, নিজের দোকানের সামনে স্ট্যান্ডি ফ্যান্ডি লাগিয়েছো, এই তোমার দোকানের বা শপের সামনে দিয়ে যতজন মানুষ যাতায়াত করছে, ঠিক আছে, সেই কটা মানুষই শুধুমাত্র তোমার শপ বা তোমার দোকানের কথা জানে। বা আরেকটা কি আছে, যে কেউ তোমার থেকে সার্ভিস নিয়েছে, তার রেফারেন্সে আরেকজন জানলো কি দুজন জানলো, এইভাবে যেটা জানানো। ঠিক আছে। সেটা হলো তোমার অনলাইনের সাথে অফলাইনের অর্গানিক প্রমোশন। ঠিক আছে। তুমি করছো, তোমার কি বলে ফ্যামিলির লোকজনকে বলছো, তারা তাদের বন্ধু বান্ধবদের বলছে, এই যে এইভাবে প্রচার হচ্ছে, সেটা হলো তোমার অর্গানিক প্রমোশন, তোমার নিজের দোকানের, মানে অফলাইন প্রমোশন আমি জাস্ট বলছি। ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি কত লেটে বা কত দেরিতে, এটা একটা লং প্রসেস, এ শুনবে, তার কান থেকে সে শুনবে,
ঠিক আছে, কত লং টাইমে কত কম লোকের কাছে আমার সব বা আমার দোকানের ব্যাপারটা লোকের কাছে পৌঁছচ্ছে, অনেক টাইম টেকেন। আর সেটার তোমার এটাও কম, পরিধিটাও কম। মানে যতজন তোমার ওই দোকানের সামনে দিয়ে ডেলি যাতায়াত করবে, সেই কটা লোকই জানছে, আর মুখে মুখে যেটুকু রেফারেন্সে জানতে পারছে। তাহলে সেই পরিধিটাও কম, এবং সেটা একটা লং টার্ম বেসে একটু টাইম টেকেন, যে একটু টাইম বেশি লাগছে আমার দোকানের ব্যাপারটা জানতে, লোকের কাছে পৌঁছতে। সেই জায়গায় আমি কি করলাম, অফলাইনের জন্য আর কি বলছি এটা, সেই জায়গায় আমি কি করলাম, যে যারা এরকম হোর্ডিং পোস্টার করে তাদেরকে সাথে আমি যোগাযোগ করে এক্সট্রা পয়সা খরচা করে আমি বললাম, ভাই পুজোর সময় আমার তো জামা কাপড়ের স্টোর আছে, পুজোর সময় ভাই আমাকে এই দুটো তিনটে মেন মেন জায়গায় আমার হোর্ডিং গুলো করে দাও ভাই। তো সেখানে যেমন একটা কন্ট্রাক্ট হয় যে আমি 1 মাসের জন্য রাখবো কি 2 মাসের জন্য রাখবো, সেটার জন্য এত টাকা পে করতে হবে। দিয়ে আমি কি করলাম, আমার একটা ভালো লোকেশন অনুযায়ী দেখে আমি সেখানে হোর্ডিং পোস্টার এসব করালাম। এই যে এটা হলো আমার অফলাইনের পেইড প্রমোশন। আর যেটা মুখে মুখে শুনছি বা দোকানের সামনে দিয়ে যারা যাচ্ছে তারা আমার দোকানটাকে দেখছে, সেটা হলো অফলাইন অর্গানিক প্রমোশন। ঠিক ঠিক তেমনি এখানেও অনলাইনের ক্ষেত্রেও একই জিনিস। সেটা হলো এই যে আমরা প্রোফাইল অপটিমাইজ করছি, মানে সাজানো গোছানো করছি, তারপরে এই যে ডেলি বেসিস আর্টিকেল, এই যে আপডেটস এইসব পোস্ট করছি। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল আমার অনলাইনের অর্গানিক প্রমোশন। তাতে কি হচ্ছে যে আমার লোকের কাছে পৌঁছাতে তাতে অনেক বেশি টাইম লাগছে বা টাইম লাগে, আর সেটা অনেক বেশি সময় লাগলেও অল্প লোকের কাছে আমি পৌঁছতে পারছি। আর তার সাথে যদি আমরা যখন এটাকে অ্যাডভার্টাইজ বা আলাদা করে পেড প্রমোশন করব, গুগলকে টাকা দিয়ে প্রমোট করব, সেটাই হয়ে গেল আমার পেড প্রমোশন। ক্লিয়ার, বোঝা গেল কোন জায়গাটা? তার কারণ হচ্ছে এই জিনিসগুলো কেন বলে রাখলাম, তার কারণ হচ্ছে ক্লায়েন্টের কিছু কিছু দেখো, মোটামুটি অনেকটা ক্লাস আমরা করেছি, তো এবার জানতে হবে ক্লায়েন্টেরও চাহিদা কি কি থাকে। ঠিক আছে, কিরকম থাকে, যে ক্লায়েন্টের চাহিদা না এমন থাকে যে আমি আহ, এই ডিজিটাল মার্কেটিং এর জন্য কাউকে টাকা দিচ্ছি, মানে এই টাকা দেওয়া শুরু করলাম, তার মানেই ব্যাস আমার পরের দিন থেকে একদম দোকান একদম ভরে যাবে। ঠিক আছে, আমার একদম সব অনলাইনে প্রোডাক্ট বিক্রি হওয়া চালু হয়ে যাবে। সেটা তো নয়, সেটা তো কখনোই হতে পারে না। তুমিও যে আহ, তোমার যদি সেটা নিজের যে অফিস বা শোরুম বা দোকানটা রয়েছে, তুমি অ্যাড প্রমোশন করলে বটে 1 মাসের জন্য, তোমার কি মানে পরের দিন থেকেই একদম দোকানে লোক চলে আসতে পারে? নয় তো। ঠিক একই কনসেপ্ট, কখনোই সেটা হতে পারে না যে আপনি প্রমোশনের জন্য টাকা দিলেন, 1 মাস অ্যাড চালালেন, পরের দিন থেকেই আপনার মানে হুদো হুদো বিক্রি হওয়া চালু হয়ে গেল। সেটা কখনোই না। হ্যাঁ, তবে কি তার প্রবাবিলিটি বাড়ে, তার কারণ হচ্ছে আমি অল্প সময় অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারছি। ঠিক সেই লোকের কাছে যদি সেই লোক দেখে যে হ্যাঁ এই আহ, দোকান থেকে বা এর কাছে আমি আমার জামা কাপড় সস্তায় পাচ্ছি, বা আমি কসমেটিক জিনিসটা সস্তায় পাচ্ছি, কোনো গিফট আইটেম সস্তায় পাচ্ছি, বা কোনো সার্ভিস আমি সস্তায় পাচ্ছি, সেক্ষেত্রেও বা সেটাও কম্পেয়ার করে মানুষ দেখে, তবে গিয়েই সে তোমাকে ইন্টারাক্ট করবে। কিন্তু এই যে লোকের কাছে পৌঁছচ্ছে আর তার প্রবাবিলিটি বাড়াচ্ছি, যে হ্যাঁ এখানে আপনার কাছে কোয়েরি আসতে পারে বা আসবে, সেইটাই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ। ঠিক আছে, তুমি তুমি মানে খুব নর্মালি ভেবে দেখো যে তুমি তোমার কোনো দোকান করেছো, আর তুমি কাউকে দিয়ে বলেছো, যে অফলাইনের কথা বলছি, যে তুমি ভাই ওখানে আমার এই তিনটে চারটে জায়গায় একটু বড় করে হোর্ডিং লাগিয়ে দাও। তুমি কি তাকে গিয়ে ধরতে পারবে যে ভাই আমি হোর্ডিং এর জন্য খরচা করেছি, আমার কেন বিক্রি হচ্ছে না? না, কখনোই সেটা সম্ভব না। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই, কারণ এটা যখন তুমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে, এগুলো গল্পের মতো করে শুনে রাখবে। এবারে তোমার যেরকম ক্লায়েন্ট, যেভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে, সেইভাবে তোমাকে কথাগুলোকে পিচ করতে হবে। ঠিক
তো কারণ অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে বোঝাতে হবে, কারণ ক্লায়েন্টের কিছু কিছু জায়গায় এরকম মেন্টালিটি থাকে যে ভাই আমি পয়সা দেওয়া শুরু করলাম মানেই ব্যাস পরের দিন থেকে আমার দোকানে একদম অনলাইনেও হুদু হুদু অর্ডার আসা শুরু হয়ে যাবে, ফ্লিপকার্টকে ফেল করে দেবো। হুম। একদম মানে সব ভরে যাবে একদম। ঠিক আছে। তো সেইটা যে কখনোই বাস্তবায়িক নয়, সেটা আমাদেরকে কিন্তু কিছু ক্ষেত্রে বোঝাতে হবে। কিছু ক্লায়েন্ট জানে, তারা বোঝে, কিন্তু এমন আছে, বিশেষত কলকাতায় ক্লায়েন্ট এরকম তুমি যদি দেখবে প্রচুর পাবে, যে 1 মাস 2 মাস প্রমোশনের জন্য, মানে তাও পেড প্রমোশন না, অর্গানিক প্রমোশনের জন্য হয়তো তোমায় চার্জ দিয়েছে, কিন্তু সে এক্সপেকটেশন করে রেখেছে ও ফ্লিপকার্টকে আমি হারিয়ে দিলাম, বাস 2 মাস পয়সা দিয়ে দিয়েছি মানে আর কোনো টেনশন নেই। তো এরকম ঘটনা রিয়েল লাইফে ঘটে। ঠিক আছে। বোঝা গেল কেন কথাগুলো বলছি? আচ্ছা। হুম। আচ্ছা, এটা গেল এটা। আচ্ছা, এবারে ঠিক আছে, গুগল প্রোফাইল না, নেক্সট ডে আমরা আর একটা কেউ একজন নতুন ক্রিয়েট করার টরার থাকলে সেটা নয় করবো, আজকে কোনো মতে করা যাচ্ছিল না, কোনো অসুবিধা নেই। আমরা আজকে একটু সোশ্যাল মিডিয়ার দিকে যাই। ঠিক আছে। কোন আইডি দিয়ে ফেসবুক? আচ্ছা, এটা খোলা আছে। কার আইডি খোলা আছে? এটা দিয়েই করি। আমরা আজকে একটু মোটামুটি হয়তো অনেকেই জানো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিছু। তো আমরা আজকে মোটামুটি ফেসবুক, তাও আমি একটুখানি দেখে নিই যে আজকে যে ফেসবুক পেজ কিভাবে আমরা ক্রিয়েট করব আমার বিজনেসের জন্য। ঠিক আছে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আর ফেসবুক পেজ নিজে কোনো ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করতে পারবো না, যে কোনো আমাকে একটা প্রোফাইলের মাধ্যমে বা প্রোফাইলের ভেতরেই আমাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। মানে ফেসবুক পেজ হচ্ছে ওই পরজীবী প্রাণীর মতো, কোনো একটি গাছ বা এর আর তবেই সে বাঁচতে পারে। তো ঠিক সেরকমই ফেসবুক পেজের আলাদা করে লগ ইন ডিটেলস এ কখনো হয় না। ঠিক আছে। সে যে কোনো একটা প্রোফাইলের মধ্যে গিয়েই আমাকে ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আমি ফেসবুক পেজ একটা ক্রিয়েট করার জন্য শ্রেয়ান ব্যানার্জি এটা যে কোনো একটা আইডিতে আমি লগ ইন করে নিলাম। দেন আমরা এখানে চলে আসব মেনু। মেনুতে গিয়ে দেখো আমরা দেখতে পাবো পেজেস। আমরা এই পেজেসে চলে যাব। এইখানে যে স্ক্রিনটা আছে সেখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে নিউ প্রোফাইল অর পেজ। তো আমরা এখানে ক্লিক করব। এইখানে দেখো দুটো অপশন আছে, পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। আমরা এখানে চলে যাব পাবলিক পেজে। পাবলিক পেজ সিলেক্ট করে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমার অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম যখন তুমি কাজ করছো, সেটা গুগল বিজনেস প্রোফাইল বলো, যে কোনো সোশ্যাল মিডিয়া বলো, ঠিক আছে, এমনিতেও আমরা ফেসবুক বাগেরা যে কটা জিনিস আমরা টুকটাক ঘাটাঘাটি করি মোটামুটি দেখেছি যে মাঝে মধ্যেই কিছু না কিছু ইন্টারফেস চেঞ্জ করতে থাকে, অপশনস চেঞ্জ করতে থাকে। তো সেগুলো
যখন তোমরা রিয়েল ফিল্ডে কাজ করবে, মেটা বলো গুগল বলো, এরা না ডেলি বেসিসে কিছু না কিছু চেঞ্জ করতেই থাকে। মানে হয়তো দেখা গেলো তুমি 3 দিন আগে একটা কাজ করেছো, সেখানে স্ক্রিন ছিল একরকম, দুম করে স্ক্রিন হয়ে গেছে আলাদা। তো এইগুলো কিন্তু থাকে বা তোমাদের সাথেও ঘটবে, কারণ দিনের পর দিন নতুন আপডেশন আসছে। ঠিক আছে, এরাও নিজেদের আপগ্রেড করে। তো সেগুলোকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যেমন এই যে পার্সোনাল প্রোফাইল আর পেজ, এই অপশনটা খুব বেশি দিন আগে কিন্তু আসেনি। ঠিক আছে, খুব রিসেন্ট তো এরকম ছোটখাটো জিনিস লেগেই থাকে। হ্যাঁ, দেখবে স্ক্রিন অপশন চেঞ্জ হয়ে গেছে, মানে সবই আছে কিন্তু এদিক ওদিক ঘোরানো। তো সেইগুলো নিয়ে কখনো ঘাবড়ানোর কিছু নেই বা ঘাবড়ে যায় না। যাই হোক, আমরা পাবলিক পেজ একটা ক্রিয়েট করব, যেটা আমাদের বিজনেস বা ক্রিয়েটার বা অর্গানাইজেশনের জন্য যেটা আমাদের তৈরি করতে হবে। আমরা সিলেক্ট করে নিয়েছি পাবলিক পেজ। দেন আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? এখান থেকে চলে যাব এখানে। দেখো, এটা নামছে না কেন? বড় ব্যাঘাত ঘটায়। এবার ঠিক আছে। দেন আমরা এখানে চলে যাব গেট স্টার্টেড। গেট স্টার্টেড করার পরেই এখানে করব আমরা পেজ নেম। এই পেজ নেমটা সবসময় আমরা আমাদের বিজনেস নেমটা দেব। ঠিক আছে, তো আমার বিজনেস নেম আমরা কি ওটা করছিলাম, আমার প্রোফাইলটা KOUS ফ্যাশন হাব। ঠিক আছে, নাম দিয়ে দিলাম, আমার বিজনেস নেমটাই আমার পেজ নেম দিলাম। দেন এখানে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি এটা ফ্যাশন দিয়ে ক্যাটাগরি দেখি। ফ্যাশন অ্যাক্সেসরিজ বা ফ্যাশন স্টাইলিস্ট, বা ডিজাইন ফ্যাশন হবে না, ক্লোদিং শপ। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা দিতে পারি, যে ফ্যাশন অ্যাক্সেসরিজ বা ক্লোদিং শপ। আমি ক্লোদিং শপই দিলাম। আরো তোমার দিতে পারো ফ্যাশন রিলেটেড, যদি হয় ফ্যাশন অ্যাক্সেসরিজ হতে পারে। ঠিক আছে, দেখো অন্য কিছু যদি লাইফস্টাইলের ওপরে যদি কিছু ম্যাচ করে, সেটাও আমরা দিতে পারি। লাইফস্টাইল, সেরকম কিছু এখানে দেখতে পেলাম না। ঠিক আছে, দরকার নেই, কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট। এইখানে দেখো, এখানেও রয়েছে তোমার বায়ো, মানে হচ্ছে তোমার বিজনেস ডেসক্রিপশন, তোমার বিজনেসের সম্পর্কে কিছু তোমাকে এখানে বলতে হবে। ঠিক আছে, তো আমি আগেই গুগল প্রোফাইলের জন্য বলেছি যে আমরা এরকম যখন ডেসক্রিপশন বা এরকম নিজের বিজনেসের সম্পর্কে কোথাও দেব, সব সময় আমরা মনে রাখবো যে স্ট্যান্ডার্ড কোন কিছু ওয়ার্ড, সেটাকেই আমরা ধরে সব জায়গাতে ইউজ করব। যেমন কি, সেটা আমি অ্যাজ এ সাজেশন বলেছিলাম যে আমরা বিশেষত যেটা করি, যে ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশন মোটামুটি এক একটা ওয়েবসাইটে থাকে। সেই অ্যাবাউট আছে এমন কিছু একটা সেকশনকে তুলে নিয়ে আসবো, সেখানে একটা দুটো কিওয়ার্ড থাকবে, দিয়ে সেটাও আমরা গুগল প্রোফাইল এবং যত যা আমরা প্রোফাইল বানাবো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা প্ল্যাটফর্মে, সেখানে আমরা সেম জিনিস আমরা ইউজ করব। তো এখানে আমি এক লাইন 1.5 লাইন লিখে নিচ্ছি, যে ধরো আমার কৌশিক ফ্যাশন হাব। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম কৌশিক, উই আর, এরকম একটা দিয়ে দিলাম, উই আর ফ্যাশন হাব বেসড ইন কলকাতা। ঠিক আছে, বেসড ইন কলকাতা, বেস্ট স্টোর ফর মেন্স, মেন্স ফ্যাশন অ্যাক্সেসরিজ, এরকম একটা দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাজ এ ডেসক্রিপশন, স্পেলিংটা ভুল হয়েছে। এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে একটা কিওয়ার্ডকে আমি বেস করেই এখানে আহ, তোমার ডেসক্রিপশনটা দিয়ে রাখলাম। ঠিক,
সবসময় মাথায় রাখতে হবে যেন কিওয়ার্ডস যেন সব জায়গায় আর সেম, মানে কিওয়ার্ড এমন না যে এখানে একটা দিলাম ওখানে আরেকটা দিলাম অন্যটা দিলাম, সেরকম না। যেন কিওয়ার্ডস সেম থাকে, সব জায়গায় সেম থাকে। ঠিক। আচ্ছা, দিয়ে নেক্সট কি আছে, জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজ। এখানে নেক্সট অপশানে চলে এসেছি। এখানে আমাকে চাইছে ওয়েবসাইট। আমার ধরো ওয়েবসাইট যেটা রয়েছে সেটাই আমি দেখছি যদি দেওয়া যায়। কি নাম ছিল? ডিভি, এইটা একটা আছে। এই ওয়েবসাইটটাকে আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা বাই ডিফল্ট ইউএস করা থাকে। এখান থেকে আমি ইন্ডিয়া সার্চ করে নিলাম, দিয়ে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর সবসময় যেটা বলেছি যে ওই এনএপি সবসময় কিন্তু আমায় মাথায় রাখতে হবে, সেটা যেন আমার সব প্রোফাইলের ক্ষেত্রে, ওয়েব ইনক্লুডিং ওয়েবসাইট, সেখানে যেন সেম থাকে। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিলাম ওয়েবসাইট, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, আমার অ্যাড্রেস। দেন এখানে আওয়ার, আওয়ার কি কি আছে? নো আওয়ার অ্যাভেলেবেল, সেখানে আমি নাও দিতে পারি। অলওয়েজ ওপেন রাখতে পারি। আর কিছু সিলেক্টেড আওয়ার, যেরকম আমরা গুগল প্রোফাইলের জন্য করেছিলাম ঠিক সেইভাবে আমরা করতে পারি। তো যেহেতু অনলাইনের ক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন করেই রাখতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে করে নেব নেক্সট। এখানে আমাদের করতে হবে কি, যে এখানে একটা প্রোফাইল পিকচার আর কভার পিকচার আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। চলে যাই অ্যাড পিকচারে। দেখি কোনটা থেকে করা যায়, ধরো এখান থেকে দেখি নি। লোগো দিয়ে দিতে হবে। আচ্ছা, লোগো মোটামুটি এখান থেকে আচ্ছা, কভার পিকচার একটা দিয়ে দিই। আচ্ছা, এখানে নিচে আছে দেখো একটা অ্যাড অ্যাকশন বটন। এই অ্যাড অ্যাকশন বটনটা কি জিনিস? সেটা হলো যে যদি কোনো আমরা পেজ খুলে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। এখানে তো লগ ইন করা নেই। আমি যে কোনো একটা যদি খুলি, এই যে এখানে দেখো বুক নাও বা মেসেজ, লাইক, এই যে এই জিনিসটা রয়েছে বুক নাও, এইটা হচ্ছে তোমার অ্যাকশন বটন। এখান থেকে আমি চুজ করতে পারবো আমি ওই জায়গাটায় লোকে যখন পেজটা খুলবে সেখানে কি অপশন দেখতে পাবে আদার্স ইউজার। আচ্ছা, সেটা আমি অ্যাড করে দেখি। অ্যাড অ্যাকশন বটন, কাস্টমাইজ অ্যাকশন বটন, ট্রাই ইট। এইখানে তুমি দিতে পারো যে
চেক ইন থাকতে পারে, বুক নাও করতে পারো, সাইন আপ রাখতে পারো, অর্ডার, ভিউ সব, গেট টিকিট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, এত কিছু যে কোনো একটা এখান থেকে তুমি করতে পারবে। তাহলে আমি ধরো এখান থেকে এখন করে রাখলাম সেন্ড মেসেজ অপশন, হোয়াটসঅ্যাপও করতে পারি, কল নাও করতে পারি, যা খুশি করতে পারি। ঠিক আছে, আমি সেন্ড মেসেজ করেই রাখলাম, নেক্সট করলাম। নেক্সট করে আমি এখান থেকে সেভ করে দিলাম, অ্যাকশন বাটন হলো, নেক্সট। তারপরে আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরেতে তুমি এখান থেকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে পারো, কিন্তু আমি এখন করব না, কারণ আমার নাম্বার তো করাই আছে, সব দরকার নেই। আমি এখান থেকে এখন স্কিপ করে নেব। কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের তো নিশ্চয়ই অবশ্যই একটা বিজনেস বা একটা পেজের জন্য একটা নাম্বারই সে দিতে দেবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে কানেক্ট করিয়ে রাখতেই হবে, কিছুই না, জাস্ট এখানে 1 2 3 দিয়ে আমরা ডেমো নাম্বার দিয়ে দিতে পারবো না। তার কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এমবেড করতে হলে ওই পার্টিকুলার নাম্বারটাই আগে ওটিপি যাবে, ঠিক আছে, তারপরেই সেটা কানেক্ট হবে। তো এটা কেন কানেক্ট করা প্রয়োজন সেটা পরে গিয়ে দেখতে পাবে যে কেন কানেক্ট করা প্রয়োজন। ঠিক আছে, তো আমরা ক্লায়েন্টের যখন করব তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বা নিজেরা যখন প্র্যাকটিস করবে নিজেদের কোনো পেজের জন্য সেখানে নিজেরা করে রাখবে। ঠিক আছে, এখান থেকেও সেই একই জিনিস, ইউএস বাই ডিফল্ট থাকে, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নাম্বার দেবে, দিয়ে দেন এখানে দেখবে আছে গেট কোড, এটা তখন হাইলাইট হয়ে যাবে। গেট কোড করলে ওটিপি আসবে, সে তারপর তোমার নাম্বারটা কনফার্ম হয়ে যাবে, ওটিপিটা তোমার হোয়াটসঅ্যাপে যাবে। আচ্ছা, দেন আমরা এখান থেকে করে নেবো স্কিপ করে এই ইনভাইট ফ্রেন্ড, এটা যদি ক্লায়েন্টের, যদি নিজের প্রোফাইল হয় তাহলেই তুমি ইনভাইট করবে ক্লায়েন্টকে, যদি ক্লায়েন্টের প্রোফাইল না হয় তাহলে আমরা ইনভাইট করব না। নেক্সট করে বেরিয়ে আসবো, হলো। দেন এখানে আমরা অ্যাজ ইট ইজ এখানে জাস্ট ডান করে দেবো। আচ্ছা, লোগোটা যেটা দিয়েছি ওটা একটা লম্বাটে টাইপের লোগো ছিল, সেইটা নেয়নি, তা আমরা লোগোটা একটুখানি অন্য একটা ঠিকঠাক তাহলে একটা লোগো দিয়ে নিই। দাঁড়াও, ভালো ঠিকঠাক দেখে একটা অন্য কারোর লোগো দিতে হবে। এই একটা লোগো দিয়ে দিলাম। এই লোগোতেও যখন তুমি দিচ্ছ এখানে একটা ডেসক্রিপশন বক্স আছে, এইগুলোই হচ্ছে আমাদের কাজ। মানে নর্মাল মানুষ হয়তো পেজ ক্রিয়েট করতে পারে, কিন্তু এইগুলো সে চোখে তার পড়বে না, বা তার মানে পড়াও সম্ভব না। এইখানেও একটা ডেসক্রিপশনে তুমি 1 লাইনও যদি লেখো, ঠিক আছে, সেখানে একটা কিওয়ার্ডসকে ঢুকিয়েই সেই লেখাটা লিখবে। ঠিক আছে, আমি জাস্ট একটা লিখে দিচ্ছি, উই আর দ্য বেস্ট ফ্যাশন শপ ইন কলকাতা। এইগুলো আমাদের কাজ হলো, মেনলি এটাও যে ক্রিয়েট হচ্ছে, এটাও ক্রিয়েট করে আমাদের কিন্তু প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিতে হবে। আচ্ছা, আমরা সেভ করে নেব। একবার রিফ্রেশ করে নিই, পেজটা জাস্ট ক্রিয়েট হলো। ঠিক আছে, আচ্ছা, ক্লায়েন্ট কিন্তু হতেই পারে এরকম খুঁতখুঁতে অনেক ক্লায়েন্ট আছে, যে তুমি বলে কি হলো এরকম একটা শুধু এরকম কি কিওয়ার্ড দিয়ে মানে কি পোস্ট কি এটা করে দিলে লোগো। তো তাকে কিন্তু বলতে হবে যে আমরা কিন্তু প্রমোশন করছি শুধুমাত্র, কিন্তু আপনার এইটা ওই মানে সাজিয়ে রাখার জন্য কিন্তু নয়, এটা কিন্তু এসসিও রুলস বা প্রোটোকল মেনেই কিন্তু আপনার প্রোফাইল আমরা এ রাখবো, মেনটেন করব, সেখানে আমাদের এইভাবে কিন্তু পোস্ট কিছু করতে হবে বা আমরা কিন্তু করব।
ঠিক আছে। আচ্ছা, দেন আমার পেজ, এখানে লোগো আমি দিয়ে নিতে পারলাম। এরপরে এখানে কিছু কিছু আহ, যেগুলো বাকি রয়েছে অপশনগুলি, আমরা সেই অপশনগুলোকে অপটিমাইজ করে নিতে হবে আমাদের। কিরকম? যেমন প্রথমে আছে দেখো, রাইটে ওয়েলকাম পোস্ট। মানে আমরা একটা, এটা যেহেতু প্রথম একদম ক্রিয়েট হচ্ছে পেজটা, এটা যদি তোমার কাছে এক্সিস্টিং কারো পেজ তুমি পাও প্রমোশন করার জন্য, সেইগুলো নিশ্চয়ই হয়তো পাবে না। যাই হোক, এই যদি ধর এটা পাবে, রাইটে ওয়েলকাম পোস্ট মানে তোমার বিজনেস রিলেটেড একটা ইন্ট্রো পোস্ট তোমাকে করতে বলছে। ঠিক আছে, ওপরে দেখো পেজ হেলথ, এটা কিন্তু এই বার, বার দেখো গ্রিন কালার, এটা কিন্তু যত তুমি তোমার কাজগুলো করবে সে এটা কিন্তু বাড়বে। ঠিক আছে, তো আমি একটা রাইটে ওয়েলকাম পোস্ট এরকম চলে গেলাম। পোস্ট তাহলে আমরা কিরকম ভাবে করছি সেটাও দেখে নাও। আমরা যখন পোস্ট করি তখন কি করি, এই যে যখন ওয়েবসাইটেও আমরা যখন আর্টিকেল পোস্ট করছি, আগের দিন যেটা বলছিলাম, ধরো একটা আর্টিকেল লেখা হয়, একটা আর্টিকেল লিখে সেই আর্টিকেলটা কিন্তু তোমার অ্যাপ্রুভ হতে, এটা কিন্তু একটা টাইম টেকেন। এমন নয় যে দুম করে আমি লিখলাম আর পোস্ট করে ফেললাম। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা তোমাকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে, সেই ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে, তারপরেই তুমি কিন্তু সেটাকে ওয়েবসাইটে পোস্ট করতে পারবে। আবার এরকম ক্লায়েন্ট আছে যে তারা ওইরকম কোনো ব্যাপার নেই, আমরা যেটা পোস্ট করব সেটাই ওদের কাছে ঠিক। তো আমরা যেমন প্রোফাইলকে দেখো, এই ফেসবুক পেজ আমাদের অর্গানিকলি প্রমোশন করাটা খুব বেশি চাপের কিছু নেই। শুধুমাত্র আমাদের যেটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ব্রেন, মানে স্ট্র্যাটেজি হচ্ছে আমার প্রমোশনের মেন অস্ত্র। পোস্ট সবাই করতে পারে, পোস্ট সবাই করে, ঠিক আছে, কিন্তু মেনলি হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, আর আমাদের কাজটাই হচ্ছে সেটা। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের স্ট্র্যাটেজি করতে হয়। ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। আগে দেখি পোস্ট আমরা কিভাবে করে থাকি। পোস্ট এরকম, ধরো এটা ফ্যাশনের জন্য, তো আমরা যেমন ডেলি বেসিসে ফ্যাশন যেগুলো রয়েছে সেগুলোর কিরকম পোস্ট হয়, বিভিন্ন প্রোডাক্টের নিয়ে তার কিছু ক্যাপশন লিখে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট হলো। ঠিক আছে, এইগুলো তো অবশ্যই তোমার এই প্রোফাইলের জন্য করতে হবেই। এছাড়াও আমরা কি করি, এই যে কিওয়ার্ড বেস করে যখন আমরা একটা আর্টিকেল ওয়েবসাইটের জন্য পোস্ট করছি, তখন সেই আর্টিকেলটাও কিন্তু আমরা গুগল বিজনেস প্রোফাইলেও পোস্ট করছি। আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে এসেও কিন্তু আমরা পোস্টগুলো কিন্তু করছি। কিরম ভাবে ধরো করছি, এটা ধরো আমার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করেছি, সেটা গুগল আগের দিনও দেখিয়েছি যে গুগল প্রোফাইলে পোস্ট করলাম। আবার আমি আমার সোশ্যাল মিডিয়াতেও এসে আমি পোস্ট করছি। আমরা কি করলাম, কিছুটা সেকশন এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি চলে গেলাম এখানে। এই যে এখানে আমি করছি, প্রথমেই আমি দিয়ে দেবো আমার এই এখানে টাইটেল। টাইটেলটা কি, ইন্টেরিয়র কোম্পানি ইন কলকাতা। ঠিক আছে, আমি একটা পোস্ট এরকম ভাবে করছি, ইন্টেরিয়র কোম্পানি ইন কলকাতা, তার লেখাটা এটা দিলাম। দিয়ে আমি কি করলাম, এখানে এই যে পোস্ট বা আর্টিকেলের যে লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে লিখে দিলাম, ফর ভিউ মোর ক্লিক দ্য লিঙ্ক বিলো। দিয়ে আমি এখানে এই পোস্টের লিঙ্কটাকে ফেলে রাখলাম। হলো, তার সাথে আমি কি করলাম, আমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আর সেটা আমরা দিয়ে রাখতে পারি। আর কি করতে পারি, আর হচ্ছে আমরা এখানে আমার রিলেটেড, এই ওয়েবসাইট রিলেটেড আমরা এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করব। ঠিক আছে, যেমন প্রথমেই আমরা আহ, ধরো নিজের দোকান যে মানে শপ, শপ যেটা রয়েছে, যেই নামে আমি প্রোফাইল করেছি, সেই প্রোফাইলের নামেই একটা আগে হ্যাশট্যাগ রাখবো। ঠিক আছে, দেন এবারে আমি ফ্যাশন, ঠিক আছে,
এই রিলেটেড যত হ্যাশট্যাগ আমাদের রয়েছে সেই হ্যাশট্যাগ গুলো আমরা সার্চ কাউন্ট দেখে আমরা এখানে মেন ফ্যাশন ধরো, মেন্স, মেন, মেন্স ওয়্যার, ঠিক আছে, ওমেন্স ওয়্যার। তো এইভাবে আমরা ফ্যাশন এই হ্যাশট্যাগ ইউজ করব, এবং হ্যাশট্যাগ ইউজ করে আমরা কিন্তু এখানে দেখো ডিরেক্টলি এখানে কিন্তু আমার এই আর্টিকেলে যখন আমি লিঙ্কটা দিলাম, অটোমেটিক্যালি ও এখানকার ইমেজটা ও শো এখানে নিয়ে নিয়েছে। তো এইটা আমরা কি করব, এটাকে আমরা রাখবো না, আমরা আলাদা করে এখান থেকে ইমেজ অ্যাড করে নেবো, ওই ইমেজটাই অ্যাড করে নেবো, কিন্তু ম্যানুয়ালি এখান থেকে অ্যাড করব। আম, এখান থেকে অ্যাড করে নেব। ইমেজ কোথায় গেল? ইমেজ, আমি একটা ইমেজ যে কোনো নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করে এখান থেকে হু ক্যান সি, ঠিক আছে, বুস্ট। এখানে দেখো একটা নেক্সট অপশনে রয়েছে বুস্ট পোস্ট। এই বুস্ট পোস্টটা কি জিনিস, যে বুস্ট পোস্ট হচ্ছে এই পোস্টটা যে আমি পোস্ট করলাম, সেইটা শুধুমাত্র পার্টিকুলার এই পোস্ট বা এই আর্টিকেলটা লোকের কাছে যে যদি পৌঁছতে চাই, সেইটাকে আমরা বুস্ট পোস্ট করলে পরে শুধুমাত্র এই আর্টিকেলটাই লোকের কাছে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, তো সেইটাকে আমরা সব সময় এইভাবে আমরা করব না। এটা জেনারেলি অনেকে একটুখানি ইউটিউব ফিউটিউব দেখে তোমাকে এরকম, তুমি এরকম ক্লায়েন্টও পাবে যে আমি তো বুস্ট এরকম ভাবে বুস্ট করে দিই, তাহলে তো আমিও তো ওখান থেকে রিচ পাই, হ্যাঁ তাকে সব বলবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো এই যে বুস্ট পোস্ট মানে হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার ওই পোস্টটাই যাবে তোমার, প্রোফাইলটা মেনলি সেখানে কিন্তু হাইলাইট হবে না। তো সেই কারণে বুস্ট পোস্ট ওইভাবে আমরা দুম করে করি না, ঠিক আছে। আচ্ছা, কখন করব কিভাবে করব সেটা তো পরে আসছি। আমরা এটাকে এখন জেনারেলি পোস্ট হিসেবে পোস্টটাকে করে দিলাম। এইবারে এই অপশনটা যেটা দেখছো, মেক ইট ইজিয়ার টু কন্ট্যাক্ট, মানে দেখবে যখন আমরা পোস্ট কিছু করি, সেক্ষেত্রে আমাদের পোস্টের নিচে একটা অপশন থাকে, কিরকম সেটা একবার দেখালে বুঝতে পারবে। ও, এটা সুইচ হয়ে যাবে না ফট করে, এখান থেকে দেখাতে হবে। এই যে যে পোস্টটা ধরো করা হয়েছে, এই পোস্টের নিচে দেখো এই হোয়াটসঅ্যাপ বাটন লাগানো রয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বাটন লাগানো রয়েছে, ঠিক আছে। দেখো হোয়াটসঅ্যাপ বাটন লাগানো রয়েছে। এই যে এই বাটনগুলো লাগানো রয়েছে, মানে যদি কারোর মনে হয় সে ডিরেক্টলি এখান থেকে আমাকে এইখানে হোয়াটসঅ্যাপে যখনই ক্লিক করবে, তোমার এই মোবাইলের হোয়াটসঅ্যাপ হলে মোবাইলের হোয়াটসঅ্যাপে ডিরেক্ট চলে যাবে, আর যদি ডেস্কটপ হয় তাহলে এই ডেস্কটপের নিজের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে চলে যাবে, মানে ডিরেক্টলি সে কন্ট্যাক্ট করার জন্য সে ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারে। তো সেইটাই হচ্ছে আমার এখানে এই বাটনটা, ঠিক আছে। আমার যদি মনে হয় যে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন করব, তাহলে এখানে এখন করতে দেবে না, তার কারণ হচ্ছে যেহেতু আমি হোয়াটসঅ্যাপটা এখনো এখানে হোয়াটসঅ্যাপ এখনো ইনভেন্ট করিনি, ঠিক আছে। দেখবে এই দেখো তখনই বলবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করো, তো এটা করতে দেবে না। আমি যাই হোক এটাকে করছি না, আমরা এটাকে পোস্ট করে নট নাও করে বেরিয়ে যাবো। তোমরা যখন নিজেরা করবে, নিজের নাম্বার দিয়ে রাখবে, তাহলে তখন এটা দেখতে পাবে যে তখন নিচে হোয়াটসঅ্যাপ বাটন বলে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা পোস্ট করলাম, একটুখানি টাইম দিতে হবে, রিফ্রেশ করে নিই।
আমার এখানে চলে এসেছে পোস্ট। এই যে এখানেও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমরা এখানে এই কিওয়ার্ড বেস করেই কিন্তু আমরা এখানে পোস্টগুলো করব। তার কারণ কি দেখো, এই সার্চে যখন যদি আমি সার্চেও এরকম কিওয়ার্ডস দিয়ে কেউ সার্চ করতে চায়, তাহলেও কিন্তু এখানে এইগুলো দেখাবে, ঠিক আছে। এই যে দেখো, তোমাকে কিন্তু তোমার প্রোফাইলটাকে কিন্তু দেখাবে। তো সেই কারণেও সোশ্যাল মিডিয়াতেও আমরা যখন পোস্ট করছি, তখন কিন্তু আমরা কিছু কিছু পোস্ট এমন আমাদের করতে হবে যেখানে আমাদের কিওয়ার্ডস গুলো এখানে মেনশন করা যায়, ঠিক আছে। কারণ এখন ফেসবুকও বা যে কোনো অন্য অন্য সোশ্যাল মিডিয়ার থেকে ফেসবুকটাই হচ্ছে মেনলি, ফেসবুক, ইউটিউব, এইখানে কিন্তু আমার সার্চ ইঞ্জিনের মতো কিওয়ার্ডস কিন্তু সার্চে এখানে কাজে লাগে, ঠিক আছে, বোঝা গেল। তো সেই কারণেই আমাদের এরকম কিছু কিওয়ার্ড বেস করে আমাদের কিন্তু পোস্ট করতে হবে, ঠিক হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো চলে গেল একটা অপশন, চলে গেল দেখো এখানে হেলথ সেকশনটা আমার একটুখানি হলো আবার এগোলো। যখন এটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইনবিল্ড করব তখন এটা আর একটু বাড়বে, ঠিক আছে। ইনভাইট ফ্রেন্ডস, এটা দুম করে করার দরকার নেই, যেটা আগেই বললাম যে ক্লায়েন্টের নিজের প্রোফাইল হলে তবে গিয়ে তুমি ইনভাইট ফ্রেন্ড করবে। যদি তোমার প্রোফাইল থেকে তুমি নিজে করতে চাও তাহলে সেটা নিশ্চয়ই করবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করলাম সি মোর, ঠিক আছে। এখানে সি মোড়ে গিয়ে দেখো এখানে ওই দুটো তিনটেই অপশন বাকি রয়েছে, লিঙ্ক হোয়াটসঅ্যাপ আর ইনভাইট ফ্রেন্ড। তো এটাকে তোমরা যখন করবে প্র্যাকটিস তখন কিন্তু করে নেবে। আচ্ছা, এরপরে নেক্সট কি করতে হবে আমাদের, একটু প্রোফাইলটাকে একই জিনিস একই ওয়ার্ড, সেটা হলো প্রোফাইলটাকে একটু অপটিমাইজ করে নিতে হবে। একটু অ্যাবাউটার সেকশনে চলে যাই। এখানে আমাদের কিছু কিছু জিনিস আমরা কিছু অ্যাড করব, ইম্পর্টেন্ট কিছু জিনিস। যেমন প্রথমে আছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, সেখানে আমি চলে গিয়ে অ্যাড সার্ভিস এরিয়া করব। অ্যাড সার্ভিস এরিয়া মানে একটু আগেই যেটা বললাম, যে কোন এরিয়ায় আমরা সার্ভিস, আমার সার্ভিসটা দিচ্ছি, বা আমি কতদূর পর্যন্ত আমার বিজনেসটা করতে পারবো, কোন এরিয়া পর্যন্ত। তো তোমার যদি সেটা অনলাইন হয়, অনলাইনে তুমি তোমার মনে হতো আমি প্যান ইন্ডিয়া করতে পারি, আমি শুধু ওয়েস্ট বেঙ্গল করতে পারি, আমি শুধু কলকাতা করতে পারি, শুধু হাওড়া কলকাতা, যেটা তোমার যতটা তোমার বিজনেস এরিয়া, তুমি ঠিক সেই এরিয়া এখানে তুমি দিয়ে দিতে পারো। আমি জাস্ট কলকাতা আমার জন্য দিয়ে রাখলাম। আমার যদি মনে হয় না আমি কলকাতার সাথে হাওড়াও করবো, তাহলে হাওড়াও দিয়ে দিতে পারি। হলো, দেন আমরা এটাকে সেভ করব। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার তো আগেই বললাম। আচ্ছা, দেন এখান থেকে নেক্সট নিচে ওয়েবসাইট দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে। দিয়ে এখান থেকে আমরা করব কি, এখান থেকে অ্যাড সোশ্যাল লিংক এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। যেমন কি এখানে ইনস্টাগ্রাম আছে, এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারি। ইনস্টাগ্রাম থাকলে আমি ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার ইনস্টাগ্রাম নেই, আমি দিতে পারছি না। আমার এখান থেকে থ্রেড থাকলে থ্রেড, টুইটার থাকলে টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, যা যা অ্যাকাউন্ট আছে পরপর এরকম ভাবে আমি অ্যাড সোশ্যাল মিডিয়া এই লিঙ্ক গুলোকে করে রাখবো। আমাদের কিন্তু এটা করে রাখা প্রয়োজন, বা আমাদের কিন্তু করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন কাজের মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে নেক্সট অপশন, ক্যান্সেল করি। নেক্সট অপশন রয়েছে তোমার অ্যাড প্রাইস রেঞ্জ। অ্যাড প্রাইস রেঞ্জে কি কি পাবো দেখো, আমরা আমরা এখানে পাবো চিপ, মডারেট, এক্সপেন্সিভ, ঠিক আছে। এটা কি স্পার্ড, হেনা তেনা এইসব থাকবে। আমরা সবসময় এটাকে চিপ করে রাখতে পারি, আর নট অ্যাপ্লিকেবলও করে রাখতে পারি, বা স্পেসিফাইডও করে রাখতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা সবসময় আমরা বলবো চিপ বলেই রাখা ভালো। সবাই সস্তায় পুষ্টিকর জিনিস খোঁজে, ঠিক আছে। ওকে, আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এবারে হচ্ছে আমরা কি কি সার্ভিস, দেখো অ্যাড সার্ভিস, অ্যাড কি কি সার্ভিস আছে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। আমরা কি কি সার্ভিস এখান থেকে দিতে পারি, অনলাইন বুকিং হবে। আচ্ছা,
যদি কেউ আমার স্টোরে, আমার ধরো অনলাইনও ব্যবসা আছে, আবার এটা আমার দোকানও রয়েছে, আমি টেক অ্যাওয়ে করতে পারি, মানে যদি কেউ ফোনে অর্ডার করলো নিয়ে যেতে পারে। ইন স্টোর কালেকশন তো অবশ্যই আছে, কোনো, এটা তো মানে একদম থাকছেই। ইন স্টোর কালেকশন বলো, ইন স্টোর শপিং বলো, সেটাও করতে পারি। আমার দোকানে যদি কেউ ফোন করে, আমি তাদেরকে বাড়িতে ডেলিভারি করার ব্যবস্থা রাখি, তাহলে আমি ডেলিভারি সিলেক্ট করে রাখি, করে নিয়ে যেগুলো আমার রিলেটেড পড়বে সেগুলোকে আমরা এখান থেকে মেনশন করে সেভ করে নেবো। অ্যাড ল্যাঙ্গুয়েজটা আমরা নাও করতে পারি, তা আমরা করে রাখলাম ইংলিশ, এবং সেভ করে নিলাম। হলো, কি আছে? আচ্ছা, ফলো ইনভাইট ফ্রেন্ডস হয়ে গেল, অ্যাড ফটো হয়ে গেল, আর এখানে তেমন কিছু নেই। দেন, আচ্ছা এইটা দেখে নাও, অ্যাড বার্থডে আর ফাউন্ডিং ডেট, মানে হচ্ছে তোমার ওপেনিং, তোমার স্টোর বা তোমার বিজনেসের ওপেনিং ডেট কবে, তোমার যদি মনে হয় তুমি দিতে পারো, ফাউন্ডিং ডেট হিসেবে তুমি দিতে পারো। ঠিক আছে, ধরো আমি করে দিলাম 2020 জানুয়ারি 01 করে আমি সেভ করে দিলাম। হলো, এই সেকশনটা গেল কন্ট্যাক্ট অ্যান্ড ইনফোর জায়গাটা। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে এই এই জিনিসগুলো আমরা চেক করে নেবো, যদি আমরা এক্সিস্টিং ওয়েবসাইট এই প্রোফাইল পাই, তাহলে সেটা এখান থেকে চেক করে নেবো, চেক করে নিয়ে যা যা না থাকবে সেগুলোকে আমরা দিয়ে নেবো, আর যদি নতুন হয় তাহলে তো প্রশ্নই নেই, সেগুলোকে আমরা করে নেবো। দেন কি আছে, এখানে দেখো প্রাইভেসি লিগাল আছে, এখানে অ্যাড প্রাইভেসি পলিসির লিঙ্ক। এটা তোমায় ওই তোমার ওয়েবসাইটে থাকে না প্রাইভেসি পলিসি বলে, তো সেই লিঙ্কটা তোমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ এই লিঙ্ক গুলো থাকে মেনলি তোমার অনলাইন স্টোর হলে প্রাইভেসি পলিসির মেনলি দরকার হয়, কারণ ধরো কেউ অনলাইন স্টোরে কেউ কিছু জিনিস কিনলো, সেটা হয়তো খারাপ বেরোলো, তার কি পলিসিস রয়েছে, ঠিক আছে, কিরকম কি রিটার্ন অপশন আছে না আছে, সেইগুলো তোমাকে কিন্তু অনলাইনে এরকম প্রোভাইড করে রাখতে হয়। ঠিক আছে, আর প্রাইভেসি পলিসি ছাড়া, ঠিক আছে, তোমাকে গুগলের অ্যাড চালানোর অনেক সমস্যাও হয়। ঠিক আছে, তো প্রাইভেসি পলিসি থাকে। আচ্ছা, হলো, প্রাইভেসি এখন তো আমার ওয়েবসাইটের, আপাতত ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি এখন এখন দিয়ে রাখছি। আচ্ছা, সেভ করে দিলাম, এটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এইটা কোনো বিজনেস প্রোফাইলের জন্য এই কি বলে ওয়ার্ক প্লেস বা ইউনিভার্সিটি বা সেকেন্ডারি স্কুল প্রয়োজন পড়ে না, আমরা দেবো না। আচ্ছা, এই প্লেস লিভড, এটাও আমরা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। পেজ ট্রান্সপারেন্সি দরকার নেই কিছু। এটা হলো ফ্যামিলি রিলেশনশিপও দরকার নেই। এই ডিটেলস অ্যাবাউট ইউ, এইটা আমাদের প্রয়োজন। এইখানে গিয়ে দেখো, তোমার আবার একটা বায়ো সেকশন বা ডেসক্রিপশন সেকশন রয়েছে। এইখানেও কিন্তু আমরা আমাদের ওই অ্যাবাউট আস বলে যে আমার ওয়েবসাইটের যে সেকশনটা থাকবে, যেটা এতক্ষণ বললাম, সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও কিন্তু দিয়ে রাখবো, বা আমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর ওটাই জিনিস যে আমাদের কিন্তু মেন কিওয়ার্ডটা যেন থাকে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দ্য বেস্ট ফ্যাশন স্টোর ইন কলকাতা। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? অ্যাকচুয়ালি কারোর আমি রেসপন্স পাচ্ছি না এখনো পর্যন্ত, তাই জিজ্ঞেস করি। ঠিক আছে, আচ্ছা, হুম, ওকে ওকে ওকে। এইখানে অ্যাবাউট আস, এখানেও কিন্তু আমরা এই নিজের ডেসক্রিপশন দিয়ে দিলাম, বিজনেস ডেসক্রিপশন দিয়ে সেভ করলাম। আচ্ছা, এই অ্যাড এ নেম, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন, এটা কি জিনিস? এটা হচ্ছে এই তোমার আহ, কেউ যদি তোমাকে ভয়েসে খুঁজতে চায়, তখন যেটাকে খুঁজবে বা যেটা বললে তোমার পেজটা ওপেন হবে, সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ধরো বেশ ফ্যাশন শপ
দিয়ে দিলাম, সেভ করলাম, নিচ্ছে। আচ্ছা, ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট, কতটা নেবে? হয়ে গেল। প্লিজ সিলেক্ট সারনেম, এটা কি লিখেছি? কৌশিক ফ্যাশন, এখানে দিয়ে দিলাম হাব। এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন আরেকটা কি আছে, এটাও আমরা করব, অ্যাড আ নিক নেম। অ্যাড আর নিক নেমে ক্লিক করলাম। অ্যাজ এ নিক নেম এখানে আমরা সিলেক্ট করছি, করে অ্যাজ এ নিক নেম, নিক নেমটা কি জিনিস সেটা দেখে নিই। সেটা হলো এই যে, এই যে আমার বিজনেস নেমটা এইটা, এই যে ব্যাকেটে এটা রয়েছে, একটা কিওয়ার্ডস দিয়ে ফেলে রাখা রয়েছে, এইটা নিক নেমে যেটা আমরা দেব সেইটা এরকম ভাবে শো করবে। ঠিক আছে, এই যে এইরকম ভাবে শো করবে। তো এখানে নিক নেমের জায়গায় আমরা এইভাবে কিওয়ার্ডস ফেলে রাখি। ঠিক আছে, বেস্ট ফ্যাশন শপ এরকম দিয়ে রাখলাম। এই যে শো অ্যাট টপ অন পেজ, এটাই করে দিলে ঠিক এইরকম জায়গায় তোমায় দেখাবে। সেভ করে দিলাম। আচ্ছা, নেম এখন পলিসিস, আচ্ছা হচ্ছে না, ফ্যাশন শপ হলো, দিয়ে দিলাম। এখানে এফএকিউ আমাদের প্রয়োজন নেই সেই অর্থে, আর তেমন বিশেষ কিছু আর আমাদের এখানে করার মতো কিছু নাই। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা মোটামুটি তার মানে কি করলাম, আমার এই প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিলাম। যদি আমার কাছে সেটা এক্সিস্টিং সাইট আসুক বা আমি নতুন ক্রিয়েট করি, যাই করি না কেন, আমরা এইভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করে নেব। ঠিক আছে, এরপরে যেটা আমাদের মেন জিনিস হলো, সেটা হলো যে আমার তো ঠিক আছে, সে তো সবাই পোস্ট করে, সবাই সবকিছু করে, তাহলে আমাদের অ্যাকচুয়াল কাজটা কি? আমরা কি করি, আমরা তো শুধু ডেলি বেসিস পোস্ট করলাম, এ করলাম, হয়ে গেল, তাহলে তো হয়ে যায়। সে তো যে কেউ নিজের পেজ একটা ইউটিউব থেকে ক্রিয়েট করলো, আর পোস্ট করতে থাকলো, হয়ে গেল। কিন্তু আমাদের যেটা বিশেষত্ব থাকে সেটা হলো প্রথমত আমাদের স্ট্র্যাটেজি, বিজনেস ওয়াইজ স্ট্র্যাটেজি করেই আমাদের পোস্ট গুলোকে করতে হয়। ঠিক আছে, এইবারে এই স্ট্র্যাটেজি বাগারা কিরকম, কিভাবে হয়, আজকে যদি বলি, আজকে অনেকটা লং টাইম হয়ে যাবে, মাথার উপর দিয়েও যাবে। আমরা স্ট্র্যাটেজি নিয়ে নেক্সট ক্লাস আমরা সেটা দেখব, যে কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে কাজ হচ্ছে সেখানে, কি কিভাবে আর আমরা অর্গানিকলি আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করব, এবং সেখানে পেড প্রমোশনও করব, সেটাও আমরা দেখব। আচ্ছা, আজকে শুধু আমরা এটুকু একটা জিনিস দেখে রাখি। এইখানে এই যে পেজটা ক্রিয়েট হলো, ধরো নতুন পেজ ক্রিয়েট করা হলো বা করলাম, এইটা এইখানে একটা অপশন আছে সেটিংস। এখানে গিয়ে এই যে আমরা পেজটা, ধরো আমার একটা যে কোনো একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইল থেকে আমরা ক্রিয়েট করেছি। এবারে আমরা এই প্রোফাইলটা, এই পেজটাকে, যেহেতু পেজ একটা পরজীবী উম, জিনিস, বস্তু, তো সেক্ষেত্রে তার নিজস্ব কোনো আইডি পাসওয়ার্ড থাকে না, বা লগ ইন ডিটেলস থাকে না। হুম, তো ধরো ক্লায়েন্টের এরকম প্রচুর তো আছে, যে ক্লায়েন্টের
নিজের প্রোফাইলে পেজ ক্রিয়েট করা। এবার সে প্রমোশনের জন্য আমাদের কাছে আসবে। আমরা যেমন গুগল প্রোফাইল তোমাকে আমি অ্যাক্সেস দিলাম, ঠিক সেই রকম ভাবে আমরা আমাদের পেজ অ্যাক্সেস ধরো ক্লায়েন্টের থেকে, তখন আমরা কি করি, ক্লায়েন্টকে গাইড করে দিই। যেখানে সেটিংসে এসে পেজ অ্যাক্সেস, এই পেজ এখানে টাইপ করলে পেজ অ্যাক্সেস চলে আসবে। এই পেজ অ্যাক্সেসের এই যেখানে রয়েছে পেজ অ্যাক্সেস, এখান থেকে গেলাম, গিয়ে এখানে চলে গেলাম অ্যাড নিউ। অ্যাড নিউ করে চলে গেলাম নেক্সট। মানে নেক্সট করে এইখানে তোমার যাকে তুমি অ্যাক্সেসটা দিতে চাইছো, ধরো আমি চাইছি আমার এই কোম্পানিটাকে অ্যাক্সেস, এই যে এটা হচ্ছে কোম্পানি, তাকে সিলেক্ট করব। ঠিক আছে, আমি যদি চাই আকাশকে দেওয়ার জন্য আকাশের নাম এখানে টাইপ করব। টাইপ করে আকাশকে আমি আমার পেজের অ্যাক্সেসটা দিয়ে দেবো। ঠিক আছে, আকাশ, দেখো এখানে আমি আকাশ, আকাশ ফেসবুকের নামটা কি আছে বলো? এখানের মধ্যে কেউ আছে দেখো, এম এ, দেখো এর মধ্যে আছে কিনা। আর না হলে যখন এরকম মানে আমি তো ক্লায়েন্টের থেকে নিজের নিই, তো নিজের আইডিটা আমি জানি, আমি পেয়ে যাই। যদি এরকম যখন যদি খুঁজতে অসুবিধা হয়, তখন আমরা প্রোফাইলের ওই প্রোফাইলের লিংক থাকে না, সেটা দিয়ে পেস্ট করলে এখানে চলে আসে। ঠিক আছে, মানে দিয়ে দিলাম, ধরো এরকম নাম সার্চ করে সেই নামটা যখন যাকে পাবো তাকে আমি সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। এখানে আছে কি আকাশ মজুমদার। তুমি দেখো তোমার যদি মোবাইলে ফেসবুক যদি লগ ইন থাকে, তো এখানে ফেসবুকে ঢোকো। ফেসবুকে ঢুকলে পরে হ্যাঁ ওটা থাকবে, ও নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এবারে হ্যাঁ হ্যাঁ, একদম। ও হ্যাঁ করে। হুম হুম হুম। ও ডেলি বেসিসে আপডেট করতে থাকে। ওই তোমার দেখো ওই প্রোফাইলে ঢুকলে পরে তোমার প্রোফাইল এতে ক্লিক করলে, তারপরে যেখানে অ্যাড স্টোরি এডিট প্রোফাইল দেখাচ্ছে ট্রিপল ডট আছে, ওখানে দেখো ইওর প্রোফাইল লিঙ্ক বলে যেটা রয়েছে, facebook.com/সামথিং আকাশ বলে কিছু থাকবে, ওটা বলো তাহলেই পেয়ে যাবে। দেখো এখানে, দেখো স্ল্যাশ বলে আকাশ এরকম বলে কিছু থাকবে, বলো। এই দেখো চলে এসছে, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, চলে আসলো। এসে এইখানে আছে তোমার এই অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল। ঠিক আছে, তো অ্যালাউ দিস পার্সন ফুল কন্ট্রোল আমাদের নিতে হয়, নাহলে আমরা পুরো পেজের অ্যাক্সেসটা পাই না। তো আমরা এটাকে অন করলাম, অন করে দিয়ে আমরা এটাকে গিভ অ্যাক্সেস করবো। এই যখনই গিভ অ্যাক্সেস করলাম, এখানে আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা আমাকে চাইবে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কনফার্ম করার জন্য। যেই কনফার্ম করলাম, আকাশের ফেসবুকে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই পেজ থেকে তোমাকে ইনভাইট করেছে অ্যাক্সেসের জন্য। দেখো আশা করি চলেও গেছে নোটিফিকেশন, এসছে তো। জাস্ট ওটাকে অ্যাকসেপ্ট করো তুমি। দেখো ওখানে গিয়ে রিভিউ সামথিং, রিভিউ অ্যাক্সেস বা এরকম কিছু একটা থাকবে, রিভিউ ইনভাইট এরকম কিছু একটা থাকবে, সেটাকে করো। এইবারে তুমি তোমার প্রোফাইলে এরকম ভাবে ক্লিক করবে, বা ওই তোমার ফোন থেকেই যদি দেখো,
যেই তোমার একদম রাইট হ্যান্ডে মানে হোমের রাইট হ্যান্ডে যেখানে তোমার ছবিটা রয়েছে সেখানে ক্লিক করলে ওখানে পেজ এখন দেখতে পাচ্ছ। সেখানে দেখো ড্রপ ডাউনে তুমি আমার এই KOUS ফ্যাশন সেই পেজটা তুমি পেয়ে যাবে। তো এবার কি করলে তুমি এবার তোমার ক্লায়েন্ট মানে ধরো আমি তোমার ক্লায়েন্ট, এবার তুমি আমার পেজটা পেয়ে গেলে, এবার তুমি ওখান থেকে আমার পেজটাকে অ্যাক্সেস করে সমস্ত কিছু কাজ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আহ একটুখানি দেখে নেব, সেটা হলো এই যে পেজটা ক্রিয়েট হলো, সেটিংসে যাই। এই যে দেখো, সেটিংসে যাওয়ার পরেতে, আচ্ছা, আমি বললাম না, না বলে করে ফেললাম। সেটিংসে যাওয়ার পরেতে এখানে যে সেটিংস, সরি, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে, আচ্ছা আগে এই এখন প্রোফাইলের নামটা কি দেখাচ্ছে দেখো, Facebook/প্রোফাইল PhD হ্যানা ত্যানা এইসব আছে, তাই না? তো আমি চাইছি যে আমার এই নামটা আমার বিজনেস নেম দিয়ে সেটা যেন থাকে। ঠিক আছে, তাহলে দেখতেও সেটা ভালো লাগবে, মানে জাস্ট এরকম। ঠিক আছে, যেই প্রোফাইলটা আছে সেই প্রোফাইল নাম দিয়ে তো সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বা আমরা করে নেব। ঠিক আছে, তুমি বেসিক্যালি 100টার মধ্যে 80টা পাবে যদি আগে থেকে ক্রিয়েট হয়ে থাকে কোনো পেজ, ওদের প্রোফাইল এইরকম পাবে। ঠিক আছে, নাম দুম করে ওইভাবে পাবে না। তো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে এখান থেকে সিলেক্ট, সার্চ করব নেম। নেমে চলে গেলাম, এখানে ওপরে আছে নেম, এখানে থাকবে তোমার ইউজার নেম। এই ইউজার নেমটা আমাদের জিমেলের মতো, মানে আমরা যখন জিমেল ক্রিয়েট করি ইউজার নেম সিলেক্ট করতে দেয় তো, মানে যেটা অ্যাভেলেবেল থাকে সেই নামটাই তুমি জিমেলের জন্য ইউজ করতে পারবে, তাই না? একদম সবসময় তোমার নিজের মন গড়া করতে পারো না তো, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই যেমন আমরা সিলেক্ট করতে পারি জিমেলের ক্ষেত্রে, ঠিক এখানেও এরকম এখানেও অ্যাভেলেবিলিটির ওপরেই তুমি ইউজার নেমটা সিলেক্ট করতে পারবে। ধরো কৌশিক ফ্যাশন হাব, KOUS, আমি চাইছি KOUS ফ্যাশন হাব, এই নামটা দিতে চাই। আচ্ছা দেখো এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, HUB হাব অ্যাভেলেবেল আছে, তোমাকে দেখিয়ে দিয়েছি। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে এটাকে ক্রস দিয়ে আমি এটাকে সেভ করে নেবো। এবারে যখন আমি আমার প্রোফাইলটায় যাব, এইবার দেখো আমার নামটা আমার এই প্রোফাইলের নামে সুন্দর করে এসে গেছে, আগের মতোই প্রোফাইল PhD হ্যানা ত্যানা এইরকম বলে নেই। ঠিক আছে, এটাও একটা আমাদের অপটিমাইজেশনের মধ্যে পড়ে গেল। আচ্ছা, আর একটা কি আছে, আচ্ছা এটা তো পরের দিন না হলে দেখাতে পারবো না। আমরা পরের দিন যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা খুলে নেব, খুলে নিয়ে আমরা দেখব যে কিভাবে কম্বাইন করে আমরা ইনস্টা ফেসবুকের কাজ করতে পারছি। আর মেনলি আমরা এখানে পেড প্রমোশনটা দেখব, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে মেটা বিজনেস সুইট, এইটাকে আমরা পুরোটা ঘাঁটবো এবং এইটাকে পুরোটাকে আমরা দেখবো কিভাবে এখান থেকে প্রমোশন করা যাচ্ছে, কি করা যাচ্ছে না করা যাচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের মেনলি কাজ। ওকে, বোঝা গেল? বলো এবারে, বলো এখনো পর্যন্ত কোনো কিছু থাকলে বলো। আমি মানে রোজই দেখতে পাচ্ছি যে সবাই বলছে যে দেখে বলবো, কিন্তু সেইটা না আসছে না। মুশকিলটা হয়ে যাচ্ছে সেই জায়গায়। হ্যাঁ বল। হুম।
হ্যাঁ, ওই বিজনেস প্রোফাইলটা লগ ইন করে তোমার যদি নিজের মনে হয় যে ওনার মেল আইডি দিয়ে আমি করবো না, নিজের মেল আইডি খুললেই আমি পেয়ে যাব, সেক্ষেত্রে তুমি তোমার জিমেলে তুমি অ্যাক্সেস নিয়ে নিতেই পারো তোমার গুগল বিজনেস প্রোফাইলে। রাইট। ম্যানেজার আছে আর ওনার আছে। ওনার হলে তুমি পুরো প্রোফাইলের অ্যাক্সেসটা পাবে। আর ম্যানেজার, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা। মানে আমি যদি নিজে ওনার হই, অ্যাজ এ ওনার হিসেবে যদি আমার জিমেলটা করা থাকে, তাহলে আমি অন্য কাউকেও অ্যাজ এ ওনার করতে পারি। আমি ম্যানেজার হয়ে কাউকে ওনার করতে পারবো না। কিন্তু আমি যদি ওনার হিসেবে থাকি, তার মানে হচ্ছে জিমেলটা, ধরো abc@gmail.com ওনার আইডি, সেই জিমেলটা এখানে আমার ওপেন থাকবে, লগ ইন থাকবে। ওকে। এই জিমেলটা লগ ইন করার পরে আমি এখানে গিয়ে টাইপ করব গুগল মাই বিজনেস। হলো গুগল মাই বিজনেস। এইখানে আমি দেখে নেব যে ওনার জিমেলটাই এখানে লগ ইনটা আছে কিনা। ঠিক আছে, দেখো আমার এটা ধরো KOUS009, এই প্রোফাইলটা জিমেলটাতে আমার এই বিজনেস প্রোফাইল গুলো দেখাচ্ছে। এইবারে আমি যদি এখান থেকে আরেকটা আমি জিমেল দেখি, এইটাতে যখন লগ ইন করবো, আবার গুগল মাই বিজনেস যখন লিখবো, তখন দেখো আমার প্রোফাইল কিন্তু, সরি, হ্যাঁ, তখন দেখো এখানে অন্যান্য প্রোফাইলও রয়েছে, যেমন এই যে এখন যেটা, এটা একটা আগে বানিয়েছিলাম, KOUS ফ্যাশন হাব, আচ্ছা শেয়ার ঘোষ, এগুলো সব আবার আলাদা আলাদা অ্যাড আছে। তো আগে দেখে নিতে হবে যে আমার জিমেলটা, যেই জিমেলে গুগল ওই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করা রয়েছে, সেটাই লগ ইন আছে। ঠিক আছে, সেইটা লগ ইন করে গুগল মাই বিজনেস লিখবো, সেখানেই আমি পেয়ে যাব এরকম লিস্টে। এবার ধরো আমি চাইছি এই যে এইটাকে, ধরো আমি চাইছি এটা, ধরো তোমার কোম্পানির বিজনেস প্রোফাইল, এটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে এবার আমি চাইছি যে, বা তুমি চাইছো এটা তোমার জিমেলে পেয়ে যাবে। তা আমি এখানে এই যে ট্রিপল ডট, এখানে গেলাম, গিয়ে বিজনেস প্রোফাইল সেটিংসে গেলাম, দেন পিপল অ্যান্ড অ্যাক্সেস গেলাম, এখানে এখানে দিয়ে দেবো অ্যাড। এখান থেকে তুমি দেখতে পাবে কোন কোন মেল আইডিতে কাকে কাকে ওনার দেওয়া রয়েছে, মানে কাকে কাকে অ্যাক্সেস দেওয়া রয়েছে। এখানে প্রাইমারি ওনার, ঠিক আছে, এখানে যদি নেক্সট কাউকে অ্যাড করছি, তাকে ম্যানেজার হিসেবে করলে তার নিচে লেখা থাকবে ম্যানেজার, কাউকে ওনার হিসেবে করে থাকলে লেখা থাকবে ওনার। এখানে চলে গেলাম অ্যাড। অ্যাডে গিয়ে আমি সিলেকশন করতে পারি ওনার হিসেবে না ম্যানেজার হিসেবে। যদি তুমি ম্যানেজার হও, বা সেই জিমেলে যদি ম্যানেজার করে তাকে অ্যাসাইন করা থাকে আগে থেকে, তাহলে তুমি এই অপশনটা পাবেই। ঠিক আছে। তুমি যদি শুধুমাত্র ওনার হয়ে থাকো এই প্রোফাইলটা, তাহলেই তুমি অ্যাক্সেস কাউকে দিতে পারো। এখানে তুমি তোমার মেল আইডি দিয়ে দিলে, ঠিক আছে, mail@mail.com দিয়ে তুমি এখানে ইনভাইট করবে। ইনভাইট করলে পরে তোমার জিমেলে ঠিক এই রকম টাইপের একটা মেল চলে আসবে। দেখছি অনেকগুলো তো আছে। এই যে এই দেখো, দেখো দেখতে পাচ্ছ, আমাকে ডেকোরাস আন্দামান ট্রাভেলস আমাকে এইভাবে অ্যাক্সেস দিয়েছিল, ঠিক এরকম মেল তুমি একটা পেয়ে যাবে। দিয়ে আমি রিভিউ ইনভাইট যখনই করব, ঠিক আছে, তোমার কিন্তু মেল আইডিটা অবশ্যই যেন সেই মেল আইডিটা লগ ইন আছে বলেই তুমি এখান থেকে চেক করতে পারছো। রিভিউ ইনভাইট করবে, করার সাথে সাথেই তুমি যখন তারপরে গুগল মাই বিজনেস খুলবে, দেখবে তোমার কাছে এরকম, যদি একটা থাকে তাহলে একটাই থাকবে, যদি দুটো থাকে এরকম ভাবে লিস্টিং এ চলে আসবে। হুম, এই হচ্ছে প্রসেস। একদম ঠিক করতে পারবে, যদি এই ধরো এই যে কোনো একটা প্রোফাইলে ঢুকে গেলাম, এইখানে চলে গিয়ে এবার আগের দিনই ক্লাসে আমার দেখানো রয়েছে, তাও আমি একবার দেখে নিয়েছি, কোশ্চিন যখন এসেছে খুব ভালো হয়েছে। এইখানে চলে যাবে এডিট প্রোফাইল। অবশ্যই আগে তোমাকে জিমেল লগ ইন করে গুগল মাই বিজনেসে ঢুকতে হবে, তারপরেই তুমি এই রকম অপশন দেখতে পাবে। দেন চলে যাই এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে ডিরেক্টলি তুমি লোকেশনে চলে যেতে পারো।
লোকেশনে গিয়ে এইখানে দেখতে পাবে এডিট। এইখানে অনেক সময় কি হয়, তুমি তো মানে আমরা ধরো আমরা, তোমরা আমার ক্লায়েন্ট, আমি তো তোমার এক্সাক্ট বিল্ডিংটা জানি না কোনটা, রাইট? আগের দিন যেটা যেন বলেছিলাম, যে আমরা কি করি, অনলাইনে রিমোটে নিয়ে নিই, গুগল মিট হোক বা তোমার এনিডেক্স হোক, নিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে একটু করে দেওয়ার কথা বলি, যে আপনি দেখে দিন অ্যাকচুয়াল আপনার বিল্ডিংটা কোনটা। ঠিক আছে, এইভাবেই আমরা করি। মানে ধরো তোমার অ্যাড্রেস ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু দেখো দেখা গেল ম্যাপটা ঠিক নেই হতে, এটা মানে কখনোই সম্ভব না যে যখনই অ্যাড্রেস দেবে সেই হিসেবে তোমাকে ম্যাপ নিয়ে নেবে, তোমাকে তাই জন্য এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যখন আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম, এবার তুমি এটাই প্লাস করে বড় করো, বড় করো। এইবারে এই রকম ভাবে তোমায় তো দেখায় তো, যার মানে লোকেশনে যে বসে রয়েছে সেই বলতে পারবে এক্সাক্ট আমার বিল্ডিংটা এটা। এবার ধরো আমি, হ্যাঁ, রাইট, এবার তুমি জানো আমরা কখনোই কাজ করতে গিয়ে আমরা জানবো না তোমার এক্সাক্ট বিল্ডিং কোনটা। যাই হোক, এবারে তুমি ধরো আমি দেখলাম যে আমার বিল্ডিংটা হচ্ছে এইটা, ঠিক আছে, কিন্তু ম্যাপটা বাই ডিফল্ট অ্যাড্রেস হিসেবে ওটা বাই ডিফল্ট দেখিয়ে রেখেছে। আমি, হ্যাঁ, তো আমি এই বিল্ডিংটাকে সিলেক্ট করব বা এই ছোট বিল্ডিংটাকে সিলেক্ট করব, আমি জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করার পরে এইখান থেকে নিয়ে চলে এলাম এই জায়গায়। ঠিক আছে, রেড পজিশনটা নিয়ে করে দিই, করে দিয়ে করে দিলাম ডান। ডান করে দেওয়ার পরেই করে দেবো সেভ। হয়ে গেল। এখানে তোমাকে এটা রিভিউতে থাকবে কিছুক্ষণ, তারপরে তোমার সেটাকে ওই এক্সাক্ট লোকেশনে তোমাকে দেখিয়ে দেবে। ক্লিয়ার? হুম, ঠিক আছে। আর বলো, আর কিছু থাকলে কারোর।